লাস্ট দিন আমরা দেখতেছিলাম অ্যারে নিয়ে আর কি, অ্যারে আর স্ট্রিং নিয়ে পড়ালেখা করতেছিলাম। তো ওখানে আমরা দুইটা জিনিস দেখছিলাম যে একটা অ্যারে দুই ভাবে আসলে কি করা যায়, দুই ভাবে আসলে ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করা যায়। একটা হলো কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন, যখন তৈরি করতেছে অ্যারেটা সাথে সাথে আমরা ভ্যালু গুলো অ্যাসাইন করে দিব। আর একটা হলো রান টাইম, মানে প্রোগ্রামটা যখন আমরা রান করব তখন রান টাইমে প্রোগ্রামটা যখন চলতেছে তখন আসলে ইউজার কাছ থেকে আমরা আমরা জানি না আসলে ইউজার কি কি ইনপুট দিবে। ইউজারের কাছ থেকে তখন রান টাইমে আর কি তোমার ডেটাগুলো নেওয়া আর কি, ঠিক আছে। তো এখানে তুমি যদি খেয়াল করে থাকো, এখানে তিনটা ডেটা, এই জন্য আমি এক্স ইকুয়াল জিরো। তিনটা ডেটা মানে কি, 0 থেকে 3 - 1। এই অ্যারেটা তিন লেখা আছে মানে কি, মানে ইন্ডেক্স পসিবল ইন্ডেক্স রেঞ্জ কত, 0 থেকে লেন্থ -1, 3 - 1, তাহলে 0 থেকে 2। 0 থেকে 2 মানে হলো 0 1 2। তাহলে ওই জন্য 0 1 2 নিছি, ঠিক না? জি স্যার। এখন একটা অ্যারে সাইজ যদি 300 হয়, তাহলে কিভাবে আমি বাংলা নিয়ে ভাবে নিব যে x2 x3 এভাবে এক্স ডট ডট করে তোমার কত 299 ভাবে নিব? না, এভাবে হবে না। পসিবল না, ঠিক না? এখানে এতগুলা লেখা লেখা এটা খুবই কষ্টজনক একটা ব্যাপার। তো আমরা যদি এমন একটা জিনিস করি যে স্যার এক্স ইকুয়াল জিরো না লিখে এক্স ইকুয়াল আই নেন, আই এর ভ্যালু আপনি ভ্যালু চেঞ্জ করেন 0 থেকে কত পর্যন্ত, 2 পর্যন্ত। এখানে যদি আমি 300 চান, 0 থেকে কত পর্যন্ত, 299 পর্যন্ত, ঠিক না? আমাদের আমাদের জি আমরা স্যার। লিখবো যে স্ক্যানএফ %d কোলন, তারপর সামনে একটা এন্ড এভাবে দিব, সামনে একটা কি দিব, ফর লুপ দিব, ঠিক আছে। ফর লুপ দিব, ফর লুপে লিখবো কি ইন্টিজার আই ইকুয়াল কত থেকে শুরু, 0 থেকে শুরু, আই লেস দেন ইকুয়াল 299, বা ইকুয়াল 299 অথবা লেস দেন 300 আর কি, আই প্লাস প্লাস করবো। তাহলে কি হবে, আই ভ্যালু যখন জিরো তখন এখানে জিরো বসবে, আই ভ্যালু যখন ওয়ান তখন এখানে কত বসবে, ওয়ান বসবে। অন বসবে। একটু একটু পরে বেড়ে কত হবে, দুই হবে। তাহলে ধাপে ধাপে এক মানে আমরা মানে এগুলো কি, যেখানে এখানে একটা একটা করে নিচ্ছ, বাট এখানে আর কি কেউ এই একটা একটা করে নিব। মানে স্ক্যানে কি করে, একটা ইন্টিজার নিলে একটা ইন্টিজার নেয়, তিনটা ইন্টিজার একসাথে নিতে চাইলে তিনটা ইন্টিজার একসাথে নিয়ে নিতে পারে। যেটা আমরা একটা একটা করে ইন্টিজার নিচ্ছি, বাট ফর লুপ ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। আর এগুলো 0 থেকে 299 পর্যন্ত যাবে, যার মাধ্যমে আসলে আমরা 300টা ইন্টিজার আমরা আমাদের এই অ্যারেতে ঢুকে ফেলতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, তাহলে বুঝতে পারছি। তাহলে রান টাইম ইনিশিয়ালাইজেশন এইভাবে আসলে করতে পারি একটা ফর লুপ ইউজ করে ইজিলি, কারণ কাজ তো একই, স্ক্যান করা, তারপর ডেটাটা অ্যারের একটা ইন্ডেক্সে রাখা। পসিবল ইন্ডেক্স কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, 299 যায় শেষ হয়। তাহলে এখানে একটা, আমি এখানে একটা এক্সাম্পল আছে এখানে রাখছি আর কি। এখানে কি করা হচ্ছে, এই প্রোগ্রামটা কি করে, প্রোগ্রামটা হলো যে ইউজারের কাছ থেকে প্রথমে তুমি একটা অ্যারে নিবা, ইউজারের কাছ থেকে কতগুলো ইন্টিজার নিবা, নির্দিষ্ট সংখ্যা মনে করো সংখ্যা নিয়ে সেটা একটা অ্যারেতে রাখবো। রাখার পর ওই অ্যারে থেকে, অ্যারেতে তো তোমার ডেটাগুলো আমরা রাখলাম, মনে করো 5 7 -9 10 2 রাখলাম। এই অ্যারে থেকে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর মধ্যে আসলে তোমার কয়টা সংখ্যা পজিটিভ, কয়টা সংখ্যা নেগেটিভ, আর কয়টা জিরো, এগুলা বের করা, ঠিক আছে। জি স্যার। আমরা জানি কোনো একটা সংখ্যা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ওটা আমরা কি পজিটিভ বলবো, ঠিক না? আর যদি পজিটিভ। লেস দেন জিরো হয় তাহলে ওটা নেগেটিভ বলবো। আর এন ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় সংখ্যাটা, তাহলে আমরা বলবো যে ওটা জিরো আসলে, ঠিক আছে, ঠিক আছে। জি আমরা স্যার। চাইলে তোমার এখানে তিন ধরনের কাউন্টার ধরতে পারি, মনে করো যে পজিটিভ কাউন্টার, নেগেটিভ কাউন্টার, আর মনে করো জিরো কাউন্টার। এভাবে ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো ধরতে পারি, সামনে মনে করো ইন্টিজার। নর্মালি আমরা সি ইকুয়াল জিরো ধরি, এখন কি সিপি জিরো, সিএন জিরো, সিজেড জিরো, এইভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। আমাদের কি হবে, এর প্রথমে আমরা কি করব, প্রথমে এরাতে আমরা ডেটাগুলো নিব, যেমন এখানে করা হয়েছে। প্রথমে আমরা এরাতে ডেটাগুলো নিব, তারপর ওই এরাটার উপর প্রতিটা এলিমেন্টের উপর বেস করে আমরা পজিটিভ না নেগেটিভ ওটা আইডেন্টিফাই করব। তো সবার প্রথমে কি করছি আমরা, সবার প্রথমে ইন্টিজার A50 আমরা কি করছি, এখানে অ্যারেটা ডিক্লেয়ার করছি। এ নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, যেটা কয়টা এলিমেন্ট রাখতে পারে সে, 50টা ফিক্স। 50টার বেশি না, 50টার বেশি রাখতে পারবেন না। এটার পসিবল ইন্ডেক্স রেঞ্জ কত, 50-এর, এই যে 50 যদি অ্যামাউন্ট হয় তাহলে এটার পসিবল ইন্ডেক্স রেঞ্জ কত, 0 থেকে কত, 50 - 1, 49 না? পরীক্ষায় কিন্তু 1 2 মার্কের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে। আমি এটা অ্যারে দিব, এখানে বলবো যেখানে পসিবল ইন্ডেক্স রেঞ্জ রেঞ্জ কত, তখন তোমার লিখতে হবে যে 0 থেকে 50 - 1 হুইচ ইজ 0 থেকে 49। এটা যদি বলো তাহলে 2 মার্ক অথবা 1 মার্ক পাবো। খুবই প্রশ্ন কিন্তু সহজই করবো, ঠিক আছে। বাড়ি ছোট ছোট জিনিসগুলো যদি না পারো তাহলে নিজের আসলে একটু লজ্জা পাওয়াই উচিত আসলে, বলা যায়। তবে এখানে দেখো এন কাউন্ট, কাউন্ট এন, কাউন্ট জেড, কাউন্ট পি ধরছে, মানে ওই সিপি, সিজেড আর সিএন এর কথা যে বললাম ওইটা আর কি। এগুলা তিনটা ভেরিয়েবল ধরো না, আমরা কিন্তু কাউন্ট করতে বলছি কয়টা সংখ্যা, ঠিক না? যেমন এখানে 5 পজিটিভ, 7 পজিটিভ, হ্যাঁ, -9 তোমার নেগেটিভ,
জিরো, তোমার যে জিরো হলো তোমার জিরো, ঠিক আছে। টু হলো তোমার পজিটিভ। তাহলে আমাদের তিনটা পজিটিভ, একটা নেগেটিভ আর একটা জিরো, ঠিক আছে। এগুলো আমি কাউন্ট করব। তো আমি প্রথমে কি করলাম, আমার ইন্টার সাইজ অফ এরে, মানে এটা আমি কি, এটা আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ধরছি, যে ম্যাক্সিমাম 50টার বেশি সংখ্যা সে দিবে না। কারণ আমরা কি করলাম, এখন আমরা যে 50টা তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি ধরছি, এখন সে ইউজার আসলে কতগুলো দিতেছে, মনে করো ইউজার আসলে এন এর ভ্যালু 23 দিল, তাহলে বোঝা যাচ্ছে যে 23টা সংখ্যা নিয়ে এই মুহূর্তে কাজ করতে আছে। 50 হলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি, মানে এখানে কতগুলো এলিমেন্ট রাখা যাবে, লেস দেন ইকুয়াল 50, ঠিক না? জি স্যার। লেস দেন ইকুয়াল 50, তাহলে সে 23টা রাখলেও সমস্যা নেই। বাট এখানে 55টা সংখ্যা কি রাখা যাবে? না স্যার। না, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো 50, 50টা মেম্বার রাখা যাবে। 23টা তো ছোট, ওই জন্য রাখাই যাবে। বাকিগুলো কি থাকবে, বাকিগুলো ফাঁকা থাকবে, সমস্যা নেই। আনইনিশিয়ালাইজ থাকবে, সমস্যা নেই। তাহলে আমি 23 নিলাম, তাহলে আমি কি করবো, জিরো থেকে শুরু করে 23 - 1, তাহলে জিরো থেকে 22 এতগুলো আমি চালাবো, ঠিক না? তাহলে জিরো থেকে 22 পর্যন্ত চলবে এখানে। আই ওই যে যেটা একটু আগে বললাম, যে আই এর ভ্যালুটা কখন, 0 1 2, এভাবে ধাপে ধাপে 0 থেকে 22 পর্যন্ত 22টা এলিমেন্ট ঢুকে যাবে এই পর্যন্ত বসছো। তাহলে আমার একটা জি। অ্যারে দাঁড়ায় যাবে যেখানে আসলে 22টা এলিমেন্ট, ওকে। এখন আমার যে একটা অ্যারে দাঁড়ায় গেল 22টা এলিমেন্টের, যেটা প্রথম এলিমেন্ট আছে 0 নম্বর ইন্ডেক্সে, লাস্টের এলিমেন্ট আছে কত, 22 নম্বর ইন্ডেক্সে, ঠিক না? জি স্যার। এখন এইভাবে অ্যারে গুলো আছে। আমার আমার জাস্ট কাজটা কি হবে বলো, যে মানে এই ফর লুপটা একটু খেয়াল করো তো, এই ফর লুপটা কি করা যায়। যে স্যার এটা জেনারেলাইজড আপনি করছেন, যে আই এর ভ্যালু জিরো মানে এ এ জিরো, আই এর ভ্যালু ওয়ান মানে এ ওয়ান, তাহলে এভাবে ধাপে ধাপে আমরা কি এই অ্যাক্সেস, এই সেল গুলাকে আমরা কি মানে পয়েন্ট করতে পারবো না? আই এর ভ্যালু যখন জিরো, তাহলে এ জিরো, এ জিরো মানে এই সেলটা। আই এর ভ্যালু যখন একটু বেড়ে ওয়ান হবে, তখন কি এই সেলটা। আই এর ভ্যালু যখন বেড়ে টু হবে, তখন এই সেলটা। এইভাবে কি এই সেলটাকে আমি বুঝতে পারবো না, যে এ জিরো, এ ওয়ান, এগুলাই তো। জি স্যার। তাহলে তাহলে এই ফর লুপটা আমি ইউজ করতেছি। এই ফর লুপটা মনে করি ইউজ করতেছি আই ইকুয়াল জিরো থেকে কত পর্যন্ত, 22 পর্যন্ত। আমি যদি এ অফ আই লিখি, আই এর ভ্যালু যখন জিরো, তাহলে এ জিরো, আমাকে জাস্ট কি করতে হবে, যে এ জিরোর ভ্যালুটা জিরো থেকে বড় নাকি। জিরো থেকে যদি বড় হয় তাহলে কি লিখবো আমি, ইফ এ জিরোর ভ্যালুটা জিরো থেকে বড় হয়, তাহলে কি লিখবো, যে সিবি প্লাস প্লাস, ঠিক না? জি স্যার। এলস ইফ আমার এ জিরোর যে ভ্যালুটা আছে এটা যদি লেস দেন জিরো হয়, তাহলে কি সিএন প্লাস প্লাস। এলস পৃথিবীতে যদি পজিটিভ হয়, না হয় নেগেটিভও যদি না হয়, তাহলে তাহলে বাকি আর জিরো। কি থাকে? তাহলে এটা জিরো হইতে পারে, তাহলে সিজেড প্লাস প্লাস। তো এটা করা হয়েছে আসলে। সিএন নেগেটিভ হলে সিএন প্লাস প্লাস, পজিটিভ হলে সিপি, আর যদি আর কিছু না হয় তাহলে জেড প্লাস। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ফর লুপ ইউজ করে আমরা আসলে গটা এটা বলে, এটা ইটারেটিং, ইটারেটিং বলে আর কি, যে আমরা এইভাবে লুকিং থ্রু দ্য অ্যারে, লুকিং লুকিং থ্রু দ্য অ্যারে বা পাসিং থ্রু দ্য অ্যারে, মানে প্রত্যেকটা এলিমেন্ট আমরা পাস করতেছি। এভাবে ফর লুপ ইউজ করে আমরা এভাবে একটা অ্যারে মানে বা স্ক্যানিং এ করতে বলে, স্ক্যানিং শব্দটা বুঝতে পারবো, স্ক্যান করতেছি। একদম 0 তম ইন্ডেক্স থেকে মনে করো 22টা ইন্ডেক্স, 22তম ইন্ডেক্স পর্যন্ত স্ক্যান করলাম। প্রতিটা এলিমেন্টের প্রতিটা সেলের কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম যে এলিমেন্টটা যেটা আছে, এলিমেন্টটা কেমন। তাহলে এটার উপর বেস করে, তাহলে বুঝলা, তাহলে এতটুকু পর। জি স্যার। খুবই সিম্পল লজিক। তারপর আমরা লাস্টে কাউন্ট গুলো দেখা দিলাম যে কয়টা কি পাইছে আর কি। আমরা প্রথমে 7 দিছে, 7টা সংখ্যা নিছে। দেন এটা পজিটিভ, 1 2 3 4 5টা পজিটিভ, দুইটা নেগেটিভ। তো সরি, 4টা পজিটিভ, একটা জিরো আর জিরো। দুইটা নেগেটিভ। তাহলে এই প্রবলেমটা বুঝলাম, ইজি প্রবলেম। জি স্যার। প্রথমে এখানে কি কি করছি, অ্যারে ডিক্লেয়ার করছি, আমাদের কতগুলো কাউন্টার আমরা ডিক্লেয়ার করছি। আর ইউজার আসলে কি করতে চায়, ইউজার তোমার আসলে সে আসলে 50 লিখে রাখছে, বাট 50টা জায়গায় সে ইউজ করতে পারছে না। তার থেকে কম বা সমান পরিমাণ জায়গা দখল ইউজ করতে পারছে, ওইটা এখানে ডিক্লেয়ার করছে। তারপর তো এখানে ইনপুট নিলাম, এখানে ইনপুট নিলাম আর এখানে প্রসেসিং করলাম, এখানে লাস্টে আউটপুট দিলাম। এবং এটা ইজি আছে, কঠিন কিছু না এখানে। মানে অ্যারেতে কিভাবে আমরা ডেটা নিই, অ্যারের থেকে ডেটাগুলা কিভাবে পড়ি, এটাকে বুঝতে পারছো কিনা? জি স্যার। অ্যারেতে কিভাবে ডেটা রাখি, ইউজারের কাছ থেকে কিভাবে ডেটা নিয়ে কিভাবে রাখি, আর অ্যারেতে থাকা ডেটাগুলা কিভাবে আমরা পড়ে সেগুলা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। স্যার। বলো। স্যার, আমরা শুরুতে ইন্টে ডিক্লেয়ার না করে যদি এন ইনপুট নেওয়ার পরে ইন্টে থার্ড ব্র্যাকেটে এন দিই তাহলে কি হবে না? তাহলে হবে। তাহলে এখানে এন যখন নিছো, তারপরে এই লাইনে লিখতে হবে যে ইন্টিজার জি এ স্যার। অফ এন দিবা। তাহলে এন এর ভ্যালু যদি 23 হয়, তাহলে 23টা, এন এর ভ্যালু যদি 55 হয়, তাহলে 55টা, এইভাবে হবে। জি সমস্যা নেই, স্যার। করা যাবে। তো এতক্ষণ আমরা দেখছি আসলে ওয়ান ডি অ্যারে। ঠিক আছে, ওয়ান ডি অ্যারে মানে কি একদিকে আর কি বাড়ে। ঠিক আছে, মানে যদি এইভাবে চিন্তা করে এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিস বরাবরই এররটাকে খুঁজে পাওয়া যাবে। 0 তম, 1 তম, 2 তম, 3 তম ডট ডট করে একটা এক্সিস বরাবর পাওয়া যাবে।
বাট এরকম অনেকগুলা অ্যারে যদি আমরা পরপর লাগাই, মনে করো এটা এ, মানে ইন্টিজার এ অ্যারে, এটা ইন্টিজার মনে করো বি আর একটা অ্যারে, ঠিক আছে, এভাবে সি আর একটা অ্যারে, হইতে পারে না অনেকগুলা এরে মিলে একটা ফুল একটা সেট হইতে পারে না, জি স্যার। কতগুলা অ্যারে সেট। তো তখন এই ক্ষেত্রে দেখবা যে অনেকগুলা অ্যারেকে যখন তুমি মানে এটা তো একটা ওয়ান ডি অ্যারে, বাট অনেকগুলা ওয়ান ডি মিলে কি হয়, টু ডি একটা গ্রিড তৈরি হয়, ঠিক না? যে এদিক ওয়াই এক্সিস বরাবর কিছু একটা বাড়তেছে আর কি। এটা হলো বাম থেকে ডানে, যদি একটা অ্যাক্সিস হয় তাহলে উপর থেকে নিচে আবার একটা অ্যাক্সিস, এই জন্য টু ডি অ্যারে আমরা এটা বলতেছি। এখানে বুঝতে পারতেছো, জাস্ট আগে এভাবে এভাবে অ্যারে গুলা ছিল, এই অ্যারে গুলাকে যদি তুমি কানেক্ট করো, এই অ্যারে গুলাকে যদি কানেক্ট করো তাহলে এটা কি দাঁড়ালো, এটা একটা টু ডি অ্যারে দাঁড়ালো, যেখানে এগুলাকে কি বলা হয়, রো। এই এক একটা ফুল অ্যারেকে বলা হচ্ছে রো। আর রো এর যে ওই যে একটু আগে যে আমরা দেখলাম যে জিরোতম, ওয়ানতম, দুইতম, তিনতম, এগুলাকে আমরা বলছি কলাম, ঠিক আছে, এগুলাকে বলছি কলাম, এগুলাকে এই গোটা এটাকে বলছি কলাম, ঠিক আছে। জি স্যার। এটা নিয়ে চিন্তা করো, এগুলো হলো রো, এটা হলো কলাম, বুঝতে পারছো? জি স্যার। এখানে 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 তোমার এখানে আমাদের তিনটা রো আছে, তিনটা রো, জিরোতম, ওয়ানতম, দুইতম, আবার তিনটা কলাম আছে, জিরোতম, ওয়ানতম, দুইতম। আমাদের ইন্ডেক্সিং গুলা জিরো, যত জিরো ইন্ডেক্সিং করি তা জিরো থেকে শুরু হয়। এটা আমার জিরো নাম্বার রো, মানে R0, এটা হলো R1, এটা R2, রো 2, রো 1, রো 0, এটা হলো C0, C1, C2, কলাম জিরো, কলাম 1, কলাম 2, ঠিক আছে। জি স্যার। আমি যদি বলি যে আমি বলি যে এই সেলটার পজিশন কত, তুমি কত বলবা? যে জিরো তাহলে ওয়ান, তাহলে তাহলে এক ওয়ান নম্বর টু। row, তারপর 0, 1, 2, 2 নাম্বার কলাম, তাহলে এই সেলটার পজিশন কত? ওয়ান টু। 1, 2। তাহলে এই ম্যাট্রিক্সের যদি একটা নাম থাকে যে ম্যাট, মনে করো এই ম্যাট্রিক্সের নাম হলো ম্যাট, তাহলে আমরা যদি ম্যাট, একটু আগে আমরা কি করতেছিলাম যে A অফ 5 মানে কি? 5 নম্বর ইন্ডেক্সে পাঁচ সংখ্যা। নাম্বার ইন্ডেক্সে অথবা মানে সিক্সথ যে এলিমেন্টটা আছে, তার তার যে এলিমেন্টটা, সেটা আমরা যেটা প্রিন্ট দিই, যে এলিমেন্টটা দিবে, ঠিক আছে, তাহলে সেটা হবে তার ভ্যালু। সিক্স সিক্স যে এলিমেন্টটা, সেটার পজিশনটা। আমি যদি এইটাকে যদি খুঁজে পেতে চাই, তাহলে আমরা কি করব? এক নম্বর রো, এক নম্বর রো, 2 নাম্বার কলামে দিয়ে দেয়, তাহলে এটা খুঁজে পাবো না? জি স্যার। এটাকে যদি খুঁজে পেতে চাই তাহলে কি হবে? তাহলে 2 নম্বর রো আর 1 নম্বর কলাম। 2 নাম্বার রো, 0, 1, 2, আর 0, 1, তাহলে 1 নাম্বার কলাম, ঠিক আছে। তাহলে এইটা হলো কত, 1। 2, 1। তাহলে ম্যাট্রিক্সে যদি এভাবে আমরা কল করি, মানে এটাকে কি বলি, এটাকে বলে ইন্ডেক্সিং অপারেটর। এটা যদি 5 দিত তাহলে একটু আগে কি যে লম্বা যে ওয়ান ডি আর এটা আছে, ওয়ান ডি আর এর পঞ্চম এলিমেন্টটাকে বুঝাইতো। এখন এটার সাথে যদি তুমি আরেকটা এলিমেন্ট বুঝাও, এখন এই মানে এরকম টু ডি আর এর ক্ষেত্রে এটা কি চিন্তা করবে, তিন যেটা আছে, তিন আসলে কি, মানে বাম থেকে ডানে বোঝায়, লেফট টু রাইট হলো এইটা, আর টপ টু বটম হলো প্রথমটা, বুঝতে পারছো? টু ডি আর এর ক্ষেত্রে একটু উল্টে যাবে জিনিসটা, ঠিক আছে। এখানে জি স্যার। 3 বলতে বোঝাচ্ছে যে এখানে 5 নাম্বার রো, 3 নাম্বার কলাম, ঠিক আছে। তো এটা হলো অবস্থা টু ডি আর এর। তো ওয়ান ডি আর এ যখন এইভাবে ডিক্লেয়ার করে যে ইন্টিজার x5, এটা হলো ওয়ান ডি আর, এখানে বোঝাচ্ছে এখানে 5টা সর্বোচ্চ এলিমেন্ট থাকতে পারবে। তো টু ডি আর এর ক্ষেত্রে জিনিসটা করা হয় যে, মনে করো এটা কি হবে, মনে করো 10, আর মনে করো এখানে 3 দেওয়া হয়েছে, তাহলে কি বোঝাচ্ছে এখানে 10টা রো, টোটাল রোস কয়টা, 10টা রো, 10টা। 3টা কলাম, মানে এরকম 1, 2, 3, 4 এভাবে 10টা রো, আর কলাম কয়টা হবে, একটা, দুইটা, তিনটা, বুঝতে 3টা। পারছো? জি তাহলে স্যার। 10টা রো, 3টা করে কলাম, 10, 30-এ 30টা, 30টা সেল পাবা এখানে, ঠিক আছে, এভাবে 30টা সেল পাবো। ম্যাট্রিক্সের মতো। ম্যাট্রিক্সের মতো, যেমন ম্যাট্রিক্স দেখতে হয়, শুধু ওখানে মানে ওই গ্রিড ছিল না, এটা গ্রিডের মতো দেখতে আর কি, জি স্যার। বুঝতে পারছো? তাহলে ডিক্লেয়ার কিভাবে করবো, এইভাবে আমরা ডিক্লেয়ার করবো। এখানে তোমার সর্বোচ্চ রো সংখ্যা, সর্বোচ্চ কলাম সংখ্যা তোমাকে দিতে হবে, ঠিক আছে। আমরা যদি 3 বাই 3 লিখতাম, এটা কি রো ছিল না, রো, কলাম, অথবা জি আই, স্যার। ক্রস জে, এটা রো এর ভ্যালু, এটা কলামের ভ্যালু। আচ্ছা, ভালো কথা। তো তোমরা যখন দেখছিলে যে একটা মানে ওয়ান ডি এর আমরা কিভাবে, কি বলে, কম্পাইল টাইম, তোমার ইনিশিয়ালাইজেশন কিভাবে করতাম, 5টা এলিমেন্ট আছে তো, মনে করো 55, 66, 77, -5, 10, তাহলে 5টা এলিমেন্ট এইভাবে সরাসরি দিয়ে দিতাম, ঠিক না? জি স্যার। তো মনে করো আমি যখন লিখতেছি, মনে করো যে আহ, আমি যখন লিখতেছি ইন্টিজার, এটাই মনে করো যে ইন্টিজার, মনে করো একটু ছোট একটা এক্সাম্পল দিই, মনে করো 4, 4, 4, 4, 3, মানে 4টা রো, 3টা করলাম। তো চারটারও 3টা করলাম, রো মানে কি, এরকম কতগুলো সেগমেন্ট, মানে কি 3টা কলামওয়ালা, 1, 2, 3, 3টা কলামওয়ালা কয়টা সেগমেন্ট? রাইট। 3টা সেগমেন্ট। এটা কি বলছে, 3টা কলাম মানে কি, 1, 2, 3, ও, এরকম 3টা কলামওয়ালা কয়টা সেগমেন্ট? 4টা। 4টা সেগমেন্ট, ঠিক আছে। এখানে কয়টা রো লাগবে, রো মানে তো এই যে উপর থেকে নিচে, তাহলে রো 0, রো 1, রো 2, রো 3, আর এরকম কলাম কয়টা, 3টা করে, C1,
C2 C3 এভাবে সবগুলা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এভাবে কল্পনা করতে পারো না যে চারটা রো, আমরা আমরা মানে এটা এটা তো একটা ওয়ান ডিয়ারে নাকি, এটা একটা ওয়ান ডিয়ারে, এটা এনাদার ওয়ান ডিয়ারে, ঠিক আছে? জি স্যার। তো মনে করো প্রথম যে ওয়ান ডিয়ার এটা আছে ওইটা এরকম একটা অ্যারে মনে করো, ঠিক আছে? জি স্যার। আমি একটু নতুন করে করি। প্রথমে মনে করো যে আমরা কত 4/3 ধরছি, তো মনে করো এইটার কথা চিন্তা করো, এটা এটা কত, এটা তোমার মনে হলো, মনে করো যে এইগুলা পূরণ করতেছি আমি। প্রথমটা মনে করো এরকম যে তোমার হলো 5 6 আর 9, এর প্রথম প্রথম রো রো জিরোটা। রো 1টা কেমন, রো 1টা মনে হয় এরকম যে 2 3 - 1। তারপর রো রো এটা রো 1, রো 2টা হলো এটা, এটা কত, এটা হলো মনে করো 1 9 8। আর রো 3 যেটা আছে এটা মনে করো কিরকম, মনে করো 5 - 2 - 1। তো এই যে মনে করো চারটা রো তিনটা কলাম, এটা তো এই ম্যাট্রিক্সটা না, যে জি স্যার। ইন্টিজার এক্স 4,3, ইন্টিজার এক্স, চারটা রো তিনটা কলাম, এটা আমরা ডিক্লেয়ার করলাম। এখন এই এই ডিক্লেয়ার করা অ্যারেটার মধ্যে আমরা এই ডেটাগুলো তো রাখবো। তাহলে আমি যদি একটা বলতাম যে এই যে একটা ওয়ান ডি অ্যারে, এটা কয়টা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট না, মানে এইভাবে লিখতা যে ইন্টিজার Y3 এইভাবে লিখতা তো, যে 5 6 9 এভাবে লিখতা। জি স্যার। এটা যদি আরেকটা হইতো যে ইন্টিজার মনে করো জেড, ইন্টিজার জেড, তাহলে কি লিখতা, এটাকে Y3। 2 3 - 1 লিখতো তো। জি স্যার। তাহলে এগুলা এগুলা প্রত্যেকটা কি এক একটা অ্যারে হইতো। মানে ওয়ান এইভাবে ডাইমেনশন। ডিক্লেয়ার করতা, যে এইভাবে করতা কমা 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 ক্লোজ, এইটা কমা কমা ক্লোজ, কমা কমা ক্লোজ, কমা কমা ক্লোজ, এভাবে তো ডিক্লেয়ার করতা নাকি, মনে করো এক্স জি ওয়াই স্যার। জেড কি। এখন আমাদের কি হচ্ছে, এই চারটা রো মিলে তো আমাদের 2D অ্যারে, ঠিক না? জি স্যার। এই চারটা অ্যারে মিলে যেহেতু আমাদের 2D অ্যারে, একটু থামো। হ্যাঁ, তাহলে তোমার এই চারটা আমার ওয়ান ডি আর আছে আছে, ঠিক আছে? এই চারটা ওয়ান ডি মিলে তো আমার 2D এটা তৈরি হবে নাকি? জি স্যার। তাহলে আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই, এখানে যদি একটা লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট রাখাই, আর এগুলোর মধ্যে কমা কমা দিই, তাহলে কি হইলো, যে আমার 2D এতে কয়টা রো আছে, চারটা, চারটা ওয়ান ডি আরে, চারটা রো মানে চারটা ওয়ান ডি আরে আছে। প্রথমটা কমা, দ্বিতীয়টা কমা, তৃতীয়টা কমা, লাস্টেটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তবে একটা সেমিকোলন, ঠিক আছে? জি স্যার। তাহলে ওইটা এখানে করা হয়েছে, দেখো এটা কমা কমা দিয়ে লিখছে যে প্রথম এটা মানে কয়টা রো, তিনটা রো, প্রতিটা রো এর লেন্থ কত, 3 করে। এর 4 3 মানে কি, কয়টা রো, চারটা রো, প্রতিটা রো এর লেন্থ কত, 3 করে। তিন তাহলে করে। এরকম তিনটা লেন্থ, মানে লেন্থ 3, এরকম কয়টা রো, চারটা রো, কমা কমা দিয়ে তুমি এভাবে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবা। তাহলে এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে কমা কমা দিয়ে দিয়ে এভাবে আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের সেট দিয়ে তুমি ক্লোজ করে দিও। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তাহলে এই সেল গুলা চিন্তা পারবা, ঠিক না? তুমি যে কোনো সেলে যদি যাও, যে 0 নম্বর রো 1 নম্বর কলাম, 0 নম্বর রো 2 নম্বর কলাম, এটা মনে করো 1 নম্বর রো 3 নম্বর, 3 নম্বর কলাম, এটা হলো 2 নম্বর, সরি 2 নম্বর কলাম, 1 নম্বর কলাম, এটা 0 নম্বর কলাম। বুঝতে পারবো তো না? জি স্যার, বুঝতে পারবো। তাহলে এলিমেন্ট গুলো আমি যখন এইভাবে লিখবো তখন কি হয়ে যাবে, এই এলিমেন্ট গুলো সেট হয়ে যাবে। বুঝতে পারছো? জি এ ইকুয়াল 5 যদি 2 লেখো, তাহলে কি হবে, যে পঞ্চম যে ইন্ডেক্সটা আছে ওখানে কত, 2 বসে যাবে, ঠিক না? এরকম আর কি। জি তাহলে স্যার। A(2, যদি 3 লেখো মানে কি, 2 নম্বর রো 3 নম্বর তিন কলাম, নম্বর কলাম। 0 1 2, আর মনে করো 3 নম্বর কলাম 0 1 2, মনে করো এখানে একটা আছে মনে করো, তাহলে এইটা ঠিক না? এখানে জি কত স্যার। বসে যাবে, এখানে বসে যাবে হতো, মনে করো 9 দিলাম, তাহলে এখানে 9 বসে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইভাবে ভ্যালু অ্যাসাইন করা যায়, আলাদা আলাদা করে তুমি এইভাবে একদম ম্যানুয়ালি হাতে ধরে তুমি এভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারো। তাহলে এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে 4/4, মানে চারটারও যে চারটা ওয়ান ডিয়ারে, প্রতিটা ওয়ান ডিয়ারের লেন্থ কত, 4 করে, ঠিক আছে? 4 করে, 1 2 3 4, এবং কয়টা, 1 2 3, 1 2 3, চারটা রো, প্রতিটা চারটা করে কলাম, এইভাবে কমা কমা দিয়ে তোমার করা যায়। এখানে হচ্ছে B2 10, এগুলো একটু বলো দেখি, এটা কত, B2 1 হবে 5। টু ওয়ান, B03। 2 নম্বর রো, 1 2 3, 0 1 2 3, তাহলে 2 1 কোনটা, 2 1 হলো 2 তে যাবো, আর 5। ওয়ানে যাবো 5, জি স্যার। ঠিক আছে? 0 3, 0 03 তাহলে 8। আর 3 8, 3 3 3 4। 3 4, 1 1 1, 2। এটা 1, মানে এদিক থেকে যাব,
আর এদিক থেকে আসবো, যেটা ক্রস হয় সেটা কি আমার এলিমেন্ট 2। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইভাবে অ্যাক্সেস করি আমরা এলিমেন্ট। আমরা যদি প্রিন্ট করতে চাই আমরা কি করবো, এইভাবে প্রিন্ট দেবো যে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, তারপর এইভাবে দিব যে বি টু অফ, মনে করো 2, এইভাবে দিব। তাহলে প্রিন্ট কত হবে, 2 আর 0 1 2, এখানে এদিকে এটা আসতেছে, এখানে এটা আসতেছে, তাহলে এই 3, 3 বিট হবে, ঠিক আছে। জি স্যার। 1D অ্যারে আসলে আর 2D আসলে সহজে, 2D অ্যারে সহজে বোঝা যায় আর কি। আচ্ছা, আমরা আমরা কি 2 ডাইমেনশনাল, আমরা নেস্টেড লুপ দেখছি না? জি স্যার দেখছি। প্যাটার্ন করার সময়। ইন্টিজার I ইকুয়াল 0, I লেস দেন ইকুয়াল মনে করো 5, 4, সরি, হ্যাঁ 4, I প্লাস প্লাস ফর ইন্টিজার j ইকুয়াল 0, j লেস দেন 3, j প্লাস প্লাস, j প্লাস প্লাস। এখানে মনে করো প্রিন্টের পার্সেন্টেজ ডি, কমা পার্সেন্টেজ ডি, I কমা j, এখানে নিউ লাইন মনে করো প্রিন্ট করলাম, ঠিক আছে। তাহলে এই ফর লুপটা যদি আমি চালাই, আউটপুট কি হবে? প্রথমে জিরোর জন্য 0 1 2। আচ্ছা একটা আচ্ছা একটা ভালো জিনিস শেখাই তোমাদের তো টিটি টিটি থাকবে। ওখানে যদি তোমাকে যদি বলে যে এই লুপটার আউটপুট কত, এই লুপটার আউটপুট কত, তাহলে মানে এই লুপটা মানে তোমার পরীক্ষায় আসলো কি, এই লুপটা আমি দিয়ে দিলাম কোডটা, এরকম একটা কোড দিছি, কোডটা দিয়ে আমি বলছি যে মানে রাইট রাইট দ্য আউটপুট অফ দিস গিভেন কোড, তাহলে এই কোডটার আউটপুট কি তুমি যেভাবে লিখবা, মোটা দেখে যেগুলা ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের ভ্যালু, এটা মনোযোগ দিয়ে দেখো, এটা টিটিতে আসছে, মানে টিটিতে এরকম কোনো একটা দিছি, সেই অনুযায়ী জি তোমার স্যার। এটা ভ্যালু গুলো বের করতে হবে কি হবে। এটাকে আমরা বলে ট্রেসিং করা বলি, এই শব্দটা মানে আগে উচ্চারণ করছি আমি, জি ট্রেসিং স্যার করছেন। মানে আউটপুট বের করা। তাহলে ভ্যারিয়েবলের ভ্যালু আপডেটেশন, আপডেটেশন কিভাবে হচ্ছে, এটা আমাদের টার্গেট, ঠিক আছে। জি স্যার। তো এটা আমরা কিভাবে করি, এখানে তুমি আগে আইডেন্টিফাই করতে হবে কি কি ভ্যারিয়েবল আছে, এখানে আমাদের ভ্যারিয়েবল আছে আই আছে, জে আছে, ওকে। জি স্যার। তুমি আই লিখবা, এভাবে জে লিখবা, আর এখানে আউটপুট একটা লিখতে হবে, যে কোনো ধরনের ডিসপ্লে টাইপ জিনিসপত্র, প্রিন্টের, প্রিন্টেফ মানে আউটপুট, প্রিন্টেফ মানে কি ডিসপ্লেতে দেখানো যে কোনো কিছু, প্রিন্টেফ বা আ- ডিসপ্লেতে দেখানো যে কোনো কিছুকে আমরা আউটপুটের আন্ডারে ফেলবো। আই যে হলো স্বতন্ত্র দুইটা ভেরিয়েবল, আর আউটপুট তো আউটপুট, প্রত্যেকটা প্রোগ্রামে আউটপুট থাকে। আমি এমনি বলবো যে আউটপুট দেখাও, তা বলে শুধু এই রোটা দেখায় লাভ হবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি আউটপুটটা দেখাতে যাও, তোমার তো ব্রেনের একটা লিমিটেশন আছে, এই আইজের ভ্যালু তুমি সবসময় মাথায় মনে রাখতে পারবে না। তো তোমার আউটপুট বের করার সাথে আইজের ভ্যালু গুলা লেখা তোমার জন্য ম্যান্ডেটরি হয়ে দাঁড়াবে। তো আমি যদি আউটপুট লিখতেও বলি, তুমি নিজের দোষে তুমি যদি না কপি পেস্ট করো মানুষের দেখে, তো তাইলে তুমি হয়তো আইজে তোমাকে বের করতে হবে, আর যে মানুষের দেখে লেখো তাহলে হয়তো আউটপুট সরাসরি এমনি লিখতে পারবো, বাট ওভাবে অত হাফ মার্ক পাবা, গোটা মার্কটা পাবো না। তাহলে এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কি কি ভ্যালু আছে, এখানে আই আছে, জেড আছে, আর অন্য কোনো ভ্যারিয়েবল নাই। আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল এভাবে ডিক্লেয়ার করতাম যে সাম, সাম ইকুয়াল আই প্লাস জে, তাহলে এখানে সাম সাম নামে আরেকটা কলাম বাইরে হইতো, বুঝছো, যেখানে জি কি স্যার। যোগফলটা বসতো, কথা বুঝতে পারছো? জি স্যার। বা এইভাবে যদি লিখতাম যে আই প্লাস ইকুয়াল আই প্লাস জে, তাহলে কি সামের মধ্যে আই প্লাস জে এর ভ্যালু আসলে সাম, মানে মানে কি যোগ হয়ে ধীরে ধীরে বাড়তেছে, ঠিক না? তাহলে এখানে একটা কলাম হইতো, সাম নামে একটা কলাম হইতো যেখানে আসলে বাড়তেছে, ঠিক আছে। তো তোমরা জি আসলে এই স্যার। তোমাদের যখন কোডটা দিব ওখানে দেখবো যে আই জে কে সাম, হ্যাঁ, তারপর আউটপুট, এরকম আর কি বলা যায় মোটা থেকে 4 5টা, মিনিমাম 3টা ম্যাক্সিমাম 5টা কলাম এইভাবে তোমাকে তৈরি করতে হবে। প্রতিটা কলামে কিভাবে ভ্যালু আপডেট হবে সেটা তোমাকে লিখতে হবে। কিভাবে ভ্যালু আপডেটটা বের করতে পারবো ওইটা আমি এখন তোমাকে দেখাবো। এই লুপটার জি জন্য স্যার। মানে একটা লুপের জন্য দেখালে আশা করি এটা সম্ভব আর কি, বোঝা যাবে। প্রথমে এই লুপটা মনে করো আমাদের উপরে উপরে তো কথাবার্তা কিছু থাকবে, তো এইটা এখান থেকে মনে করো কোডটা শুরু হলো। তাহলে এখানে কোডে তুমি যাই যদি দেখো, এখানে কি অবস্থা, এখানে তোমার প্রথম ভ্যালুটা হলো তোমার গিয়ে, 0। প্রথমে আয়ের ভ্যালু 0, তাহলে তুমি কি লিখবা, 0, ঠিক আছে। জি স্যার। আয়ের ভ্যালু লিখবা 0, ভালো কথা। এখন এই 0 নিয়ে এখানে আসলাম, তো 0 <4, মানে সহজ কথায় কম্পাইলার যেভাবে বিহেভ করে ঠিক একই ভাবে তোমাকে বিহেভ করতে হবে, মানে মনে করো তুমি কম্পাইলার, আয়ের ভ্যালু 0, এরপর তো ফ্লোটা কথা এখানে আসবে না, জি স্যার। ওখানে আসবে। তো ওখানে আসার পর তুমি দেখবা কি যে
জিরো তো লেস দেন ফোর, জিরো লেস দেন যদি ফোর, তাহলে কথার ভিতরে ঢুকবা। মানে ভিতরে ঢুকবো। ফর লুপের স্টেটমেন্ট কোনটা? এটা তো মেগা স্টেটমেন্ট ওয়ান, আর কোন জি স্টেটমেন্ট নাই, স্যার। ঠিক না? এই ফর লুপে আসলাম, এখানে দেখলাম কি জের হলো কত, জিরো না, তাহলে কত লিখবা, জিরো। 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 তারপর জিরো লেখার পর কোথায় যাবো, এখানে আসবা, জিরো কি লেস দেন থ্রি? হ্যাঁ থ্রি, তাহলে ভিতরে ঢুকটা, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সাম না, এই ভ্যারিয়েবলটা আমি রাখতেছি যে সাম, সাম কি প্লাস ইকুয়াল আই প্লাস জে, আই প্লাস জে দরকার নেই, শুধু আমি আই রাখলাম, আই স্কোয়ার রাখলাম, ঠিক আছে, সব বোঝার জন্য শুধু। সাম প্লাস ইকুয়াল আই স্কোয়ার, তাহলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু জিরো। আচ্ছা বাই দা ওয়ে, এখানে মনে করো ইনিশিয়ালি আমি সামের ভ্যালু কত ধরছি, জিরো ধরছি। এই দেখো কোডটা তাহলে এখান থেকে শুরু হচ্ছে, সাম ইকুয়াল জিরো, তাহলে সামের ভ্যালু আমি জিরো লিখলাম। তাহলে সাম ইকুয়াল জিরো, ভিতরে ঢুকলাম, আই এর ভ্যালু জিরো লিখলাম, জে এর ভ্যালু কত, জিরো লিখলাম, ভিতরে আসলাম, দেখলাম সাম ইকুয়াল কত, আই স্কোয়ার। আই এর ভ্যালু কত, জিরো, তাহলে জিরো স্কোয়ারে জিরো হয়। তো জিরো থেকে যেহেতু জিরো হয়েছে, এটা না লিখলেও চলবে, না লিখলেই চলবে, সমস্যা নেই। জিরো যেহেতু জিরো রিপ্লেস হয়েছে, মানে নতুন যদি ভ্যালু পাও, তাইলে তুমি এখানে চেঞ্জ করতে, বা কেউ যদি জিরো লেখে কোনো সমস্যা নেই। বাট জি যেহেতু স্যার। যাই মতো আমি জিরোটা রাখতেছি এখানে। তাহলে প্রিন্ট টেপ আসলাম, প্রিন্ট টেপে বলতেছে কি আই আর জে এর ভ্যালু প্রিন্ট করবো, তাহলে এখানে সুন্দর করে তোমার কি লিখতে হবে, আই এর ভ্যালু কত, জিরো, জে এর ভ্যালু কত, জিরো। বুঝতে পারছো? আমি যদি যদি আউটপুট বের করতে বলছি, কেন তোমাকে আই জে এগুলার ভ্যালু বের করতে হবে? কারণ তোমাকে যখন আউটপুটটা লিখতে হবে, তখন তোমার নিজেই নিজেকে প্রশ্ন করবা যে আই এর ভ্যালু কত, জে এর ভ্যালু কত, এগুলোকে মাথায় রাখা সবসময় পসিবল? তুমি তখন জাস্ট এই কলামে তাকাবা, আই এর ভ্যালু কত, জিরো, জে এর ভ্যালু কত, জিরো, এই জন্য জিরো আর জিরো বসাইলাম। বুঝতে পারছো? জি স্যার। জি এবার স্যার। আমরা কই যাবো, এবার কি পালায় চলে যাবো? না, আবার না ঢুকবো যে আবার। দ্বিতীয় একটা লুপে। ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে বোঝা যাবে না যে বাউন্ডারির মধ্যে আছে। তাহলে কোথায় আসলাম, এখানে আসলাম, জে প্লাস প্লাস করলাম, জের ভ্যালু এক হইলো। জের ভ্যালু যে এক হইলো মানে কি, জের ভ্যালু জিরো থেকে কত হইলো, ওয়ান হইলো। এক হইলো। ওয়ান কি ওয়ান। তিন থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, সামের ভ্যালু এখানে কি প্লাস ইকুয়াল আই স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, সামের ভ্যালু আগে ওয়ান। ছিল জিরো, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, তাহলে ওয়ান আপডেট হলো, ঠিক আছে। জি স্যার। ওয়ান আপডেট হলো। স্যার সামের ভ্যালু তো আই স্কোয়ার না, এটা কি জে স্কোয়ার দিলেন নাকি? ও সরি, আই স্কোয়ার, আই এর ভ্যালু জিরো, জিরো স্কোয়ার, ও সরি, হ্যাঁ, এটা তো ঠিক আছে। ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে হবে তাহলে স্যার। তাহলে তো জিরোই থাকবে, হ্যাঁ, জি স্যার। জিরো জি থাকবে, স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা কই গেলাম, ওয়ান হইলো, এখানে আসলো, ওয়ান হইলো, সাম তো জিরো থাকবে। এখন প্রিন্টের ভ্যালু আই আর জে এর ভ্যালু প্রিন্ট করতে বলছে, তাহলে আই এর ভ্যালু কত, জিরো, আর জিরো। জে এর ভ্যালু কত, ওয়ান। ওয়ান। আমি হয়তো পুরোটা দেখবো না, বাট তোমার ফলো কর, বুঝতে পারবা। তারপর উপরে গেলাম, জে এর ভ্যালু কত হলো, প্লাস প্লাস হয়ে জে এর ভ্যালু হলো টু। ভালো কথা, টু কি তিন থেকে ছোট? ছোট, ভিতরে দেখলাম, সামের ভ্যালু প্লাস ইকুয়াল আই স্কোয়ার, আই এর ভ্যালু কত, জিরোই। তাহলে ওই জিরোটা আপডেট হবে না, এই জন্য লিখিনি, আসলে লিখতে পারো চাইলে, আর দরকার নেই। বাট আবার তারপরে এখানে দুই নাম্বার লাইনে আসলাম, এখানে প্রিন্ট করতে বলছে আই জে, আই এর ভ্যালু কত, জিরো, আর টু এর ভ্যালু কত, টু। ওকে, এবার জি উপরে স্যার। যে প্লাস প্লাস জি হলো, স্যার। যে এর ভ্যালু কত, টু থেকে কত হলো, থ্রি হলো। তিন থ্রি। কি তিন থেকে ছোট? না। না স্যার। না। এখন ব্রেক হয়ে গেল, ব্রেক কই কি পালায় চলে যাবো না কই যাবো? আবার আবার ওই যে প্রথম যে ফার্স্ট ফর লুপে লুপ। যাব। মানে এই ফর লুপের মানে মেগা স্টেটমেন্ট হলো এইটা, তাহলে এটা শেষ হইলো, এটা শেষ হইলো মানে কি, এখন কি চলতে যাবো না, ব্রেক তো হয় নাই, তাহলে আবার কথা যাবে, বাহ। যে উপরে এখানে ঢুকবো, আই প্লাস প্লাস জি করবো, স্যার। আই ভ্যালু কত ছিল, জিরো ছিল, ওয়ান করলাম, ঠিক না? ওয়ান। জি জি স্যার। ওয়ান স্যার। করলাম, ওয়ান কি চার থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে জে ইকুয়াল জিরো, তাহলে আবার কত হবে, জিরো। বুঝতে পারছো না, মানে ফ্লো কি, জি স্যার। এখান থেকে কই যাবো, এখানে আসবো না, এখানে আসলাম, জি স্যার। তাহলে জে ইকুয়াল জিরো, জিরো বসাইলাম, যে জিরো কি তিন থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, সাম প্লাস ইকুয়াল আই স্কোয়ার, আই এর ভ্যালু কত, ওয়ান, সামের ভ্যালু জিরো ছিল, ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান। ওয়ান। ভিতরে আসলাম, আই আর জে এর ভ্যালু প্রিন্ট করতে বলছে, আই এর ভ্যালু কত, ওয়ান, জে এর ভ্যালু কত, জিরো। উপরে জিরো। গেলাম, জে প্লাস প্লাস, তাহলে জে এর ভ্যালু কত হলো, জিরো থেকে ওয়ান হলো, ওয়ান তো তিন থেকে ছোট, ভিতরে আসলাম, সাম প্লাস ইকুয়াল আই স্কোয়ার, আই এর ভ্যালু কত, ওয়ান, তাহলে আগে ছিল কত, ওয়ান, ওয়ান ওয়ান যোগ হয়ে টু। ভিতরে আসলাম, আই জে এর ভ্যালু প্রিন্ট, তাহলে কত, আই এর ভ্যালু কত, ওয়ান, জে এর ভ্যালু কত, ওয়ান। আমি কিন্তু সব এইখান থেকে, আমি কিন্তু মাথার উপর কোনো প্রেশারই দিচ্ছি না, জাস্ট এই টেবিলে আমার লেখা আছে, জাস্ট আমি তুলতেছি, ওয়ান আছে, সো ওয়ান ওয়ান। উপরে গেলাম, জে এর ভ্যালু জে প্লাস প্লাস, ওয়ান থেকে কত হলো, টু হইলো। হইলো। আমি যে বলছি জে প্লাস প্লাস, কত থেকে প্লাস প্লাস, এদিকে 52 থেকে 53 হবে, না মাইনাস ফাইভ থেকে মাইনাস ফোর হবে? আমি তাকাচ্ছি কোথায়, যে ওয়ান ছিল, তাহলে তো টু হবে। আমি তখন মানে টেবিলটাই আমি ইউজ করতেছি, আমার মাথায় আচ্ছা। কোনো মানে পরীক্ষা চলাকালীন সময় তো প্রেশার থাকবে, আমার টেবিলটাই আমাকে পথ দেখাবে। ঠিক আছে, তাহলে টু হইলো, টু তো তিন থেকে ছোট, ভিতরে আসলাম, সাম প্লাস ইকুয়াল আই স্কোয়ার, আই হলো কত, ওয়ান। তাহলে আগে যা ছিল, এই যে সামের হলো কত আছে, এটা আমি জানি? আমি জানি না, এখানে টেবিলে লেখা আছে দুই, দুইয়ের সাথে আমি কারেন্টলি কত যোগ করলাম, যে ওয়ান স্কোয়ার, তাহলে কত হবে, থ্রি। ভিতরে আসলাম, আইজের ভ্যালু প্রিন্ট, তাহলে ওয়ান কমা টু। উপরে যাবে, জে প্লাস প্লাস খাই কত হবে, তিন হবে। তিন কি তিন থেকে ছোট? না, তারপর পালাই যাবো না, উপরে চলে যাবো, আই প্লাস প্লাস, আই ভ্যালু কত, ওয়ান থেকে টু। টু নিয়ে এখানে আসলাম, টু কি চার থেকে ছোট? ছোট, ভিতরে ঢুকলাম, আবার জে ইকুয়াল জিরো, জিরো তো তিন থেকে ছোট, ভিতরে ঢুকলাম, সাম প্লাস ইকুয়াল আই স্কোয়ার, আই 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 স্কোয়ার মানে আই স্কোয়ার কত, টু স্কোয়ার, টু স্কোয়ার মানে ফোর।
আগে যা ছিল ওকে। তার সাথে 4 যোগ, 3 আর 4 যোগ করলে কত, 7। এটা ধরলাম আই এর হলো প্রিন্ট, আই আই কত, আই হলো 2, জে হলো কত 0, তাহলে 2 0। উপরে গেলাম 1, জে প্লাস প্লাস 1 হইলো, ঠিক আছে 1 হইলো। 1 ভিতরে আসলো, 1 তো 3 থেকে ছোট, ভিতরে আসলো 1 স্কোয়ার, মানে আসলে আই স্কোয়ার। আই স্কোয়ার কত, আই স্কোয়ার ফোর। হলো 4, তাহলে 4 সামেশন যোগ হবে কত, 11। নিচে আসলো 11। আই এর হলো প্রিন্ট মানে 2,1। উপরে গেল জে প্লাস প্লাস, কত হবে, 2 হবে, 2 হবে। এখানে আসলো আবার কত যোগ হবে, 4ই যোগ হবে না, তাহলে কত, জি 15। স্যার। আই জের ভ্যালু প্রিন্ট 2,2। উপরে গেলাম, জের ভ্যালু কত, 3। এটাই লাস্ট হবে, জের ভ্যালু 3, 3 থেকে ছোট না, সব বেগ হয়ে গেল, উপরে গেল, জের আই এর ভ্যালু কত, 3। 3 কি 4 থেকে ছোট, ছোট ভিতরে ঢুকলো, জের ভ্যালু কত, 0, ঠিক আছে। এভাবে জি বুঝতে স্যার। পারছো কিভাবে করবো জিনিসটা, বাকিগুলো তো আশা করি পারবা। 3-এর ক্ষেত্রে তোমার এটা করিও আর কি। 3-এর ক্ষেত্রে জি যেমন স্যার। হবে আসলে, এখানে 0, 1, 2 আসবে। আর এখানে কত করে বাড়বে, 9 করে বাড়বে। কয়বার বাড়বে, 9 করে, তোমার 3 বার বাড়বে। 15 আমি আউটপুটটা লিখে দিচ্ছি আর কি, 15 সাথে 9 যোগ করো কত হচ্ছে, 24, 24 9 যোগ করো কত, 33, 33 সাথে 9 যোগ করো কত, 42। ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে হবে তোমার 30, 31, 32। এই হলো ফুল আর কি। এটা তোমার পরীক্ষা যদি লেখো তাহলে 10-এ 10 পাবো আর কি। ঠিক আছে, জাস্ট এই টেবিলটা জি স্যার, স্যার। লিখে বলো। স্যার এই প্রোগ্রামে সামের প্রয়োজনটা কি? আমার প্রয়োজন নাই, আমি জাস্ট তোমাকে ট্রেসিংটা শেখানোর জন্য একটা ভেরিয়েবল আনছি। মানে এই যে ইটারেটর, এগুলো তো আইজে তো লুপের ইটারেটর, এটা মানে বাদেও যে একটা ভেরিয়েবলে কিভাবে ডেটা তুমি নিয়ে কাজ করতে পারো সেটা দেখানোর জন্য আর কি। এখানে কোনো কাজ নাই, জাস্ট তোমাকে এই ট্রেসিংটা ভালো মতো বোঝানোর জন্য যে কিভাবে জি, আইজের ভ্যালু ইউজ করে অন্য একটা ভ্যালু ভেরিয়েবলে আসলে ভ্যালুগুলো আপডেট হলে তুমি লিখতে পারো আর কি। বুঝতে পারছি। পরীক্ষার জন্য আর কি, পরীক্ষার জন্য দেখাই দিলাম যাতে পরীক্ষায় তোমরা আউটপুটে লিখতে পারো। পরীক্ষার আগের দিন কেউ জিজ্ঞাসা করবে না স্যার এভাবে না ওভাবে, প্লিজ মানে ডোন্ট ডু দিস, এটা জি করবে না। স্যার। আমি দেখাই দিলাম পরীক্ষায় যদি একটা লুপের আউটপুট বের করতে পারি, হুবহু ওইভাবে টেবিল কলাম করে বলা থাকবে যে কলামে কি কি থাকবে, কোন কোন ভ্যারিয়েবলের ভ্যালু কলাম, ওটা বলা থাকবে। ওগুলো জাস্ট ফিল আপ করবা তুমি তোমার মতো করে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেতে পারো। বুঝতে পারছো তাহলে কিভাবে ট্রেসিং করবা? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমরা সামনে আগাই। আচ্ছা, যেটা বলার জন্য এত কাহিনী করলাম তো তুমি, আচ্ছা, যেটা বলার জন্য আসলে এত কাহিনী করছি, এখানে একটু খেয়াল করো তো, এই যে লুপটা i = 0 থেকে 4, z = 0 থেকে 3, মানে মানে 4 আগ পর্যন্ত, মানে 3টা 4টা রো 3টা কলাম। এই আইজের ভ্যালু গুলো যে প্রিন্ট দিছে এগুলো আসলে মানে মানে সেল গুলা ভ্যালু না। মানে আমরা এই যে 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যদি হয়, জি স্যার। 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, মানে এটা 4 বাই 4 ম্যাট্রিক্স যদিও, তাহলে 0, 1, 2, 3, মনে করো এটা এটা ইগনোর করো, মানে 4/3 আমাদের ম্যাট্রিক্সটা। তাহলে এটা 4টা রো, 3টা আমাদের কলাম। তাই এটা কি 0 0, এটা 0 1 01, 0 2, 02, এটা 10 11 12। 12, 2 20 21 22, এটা 30 31 32, ঠিক না? জি স্যার। বাম থেকে ডান 1 ঘর নিচে নামলাম, বাম থেকে ডান আবার 1 ঘর নিচে নামলাম, বাম থেকে ডান বাম, তাহলে কি রো গুলা জিরো, মানে কোনো একটা রোতে আমরা প্রথমে, মানে প্রথমে রোতে আমরা দাঁড়াই, যে 0 নম্বর রোতে দাঁড়ায় আছি, আজ থেকে বাম থেকে ডানে আমরা সরি। দেখো জিরো, মানে যে প্রথম কোঅর্ডিনেটের প্রথম এলিমেন্টটা দেখো 0 0 0, কিন্তু কলামটা বাড়ছে না, 0 থেকে 1, 1 থেকে 2 হয়েছে। ঠিক আছে, জি মানে স্যার। রো জিরোকে রেখে জি স্যার। কলামের ভ্যালু কি 0 1 2 হিসে। এরপর রো 1 কে ধরে আবার 0 1 2 হিসে। এবার রো 2 কে ধরে 0 1 2 হিসে। রো 3 কে ধরে 0 1 2 জিরো কলামে গেছে। ওয়ান তাহলে এই ফর লুপটা, এই এই যে নেস্টেড ফর লুপটা আসলে কি করে, তোমার এই এলিমেন্ট ওয়াইজ আগায় না, লেফট টু রাইট এন্ড টপ টু বটম এভাবে মুভ করে না, সেল সেল টু সেল। জি স্যার। জি স্যার। ওইটা করার জন্য আমি এটা টেবিলটা মেনলি করাতে চাইছিলাম, যে দেখো 0 0 0 1 0 2, এটা হলো প্রথম প্রথম রোটা কভার করলাম, প্রথম জি রোটা স্যার। কভার করলাম 10 11 12, এটা কি দ্বিতীয় রোটা কভার করলাম। দ্বিতীয় রো। 20 21 22, এটা তৃতীয় রোটা। আর 30 31 32, এটা চতুর্থ রোটা। তাহলে বোঝা যাচ্ছে এই যে ফর লুপটা, এই ফর লুপটা আর এই সামটা এখন কাটি দিই, আমার টার্গেট ফুলফিল হয়েছে। তাহলে এই 3টা লাইন লিখে আমি আসলে কি এই সেলগুলোতে মুভ করতে পারি না, বাম থেকে ডান, টপ টু বটম। জি স্যার। জি মুভ স্যার। করতে পারি। তাহলে এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে, যে ফর লুপ ইন্টিজার i = 0, i< রো, i++, তারপর এখানে হলো ফর ইন্টিজার j = 0, j< কলাম, j++, যেখানে আর এর ভ্যালু 4, কলামের ভ্যালু 3, এগুলো দুইটা হলো ইন্টিজার। হবে না, বা ইউজারের কাছ থেকে নিলে মনে করো যে এন্ড আর এন্ড সি, তারপর একটা অ্যারে ডিক্লেয়ার করলা যে ইন্টিজার এক্স আর
কলাম এটা। তো এইভাবে কি একটা টু ডি অ্যারে কি ডিক্লেয়ার করলা, টু ডি অ্যারেটা তারপর কি ইনিশিয়ালাইজ করতে পারবে না এইভাবে, স্ক্যানএফ %d এন্ড অফ এক্স আই তম রো জে তম কলাম, এভাবে করতে পারবো না? কলাম। জি স্যার, পারবো। এই এই চারটা লাইন যদি কেউ যদি না বুঝে থাকো, যদি মুখস্থ লেখো, তাহলে কি হবে? তাহলে যেটা হবে লুপটা এইভাবে যাবে, বাম থেকে ডান, তারপর নিচের রো, বাম থেকে ডান, তারপর নিচের রো, বাম থেকে ডান, এই সেলগুলো এভাবে মুভ করবে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমি তো এই গোটা ট্রেসটা মানে এই 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 ফিলোসফি থেকে করলাম যে কিভাবে আছে সেলগুলো আমি মুভ করি বাম থেকে ডান, টপ টু বটম। তাহলে এই দুইটা লুপ লেখা মানে এই এই জিনিসগুলো আসা, আর এই জিনিসগুলো আসা মানে এই এক একটা একটা করে সেলে ঢোকা। আমি যদি আমি স্ক্যান করছি, তাহলে এখানে কি এলিমেন্ট গুলো ঢুকবে, ঠিক না? জি স্যার। যদি আমি এখানে প্রিন্ট করতাম, জি মানে স্যার। এই লুপটা করার পর স্ক্যান করলাম, এরপর এই গোটা লুপটা আবার লিখে স্ক্যানের জায়গায় প্রিন্ট টেপ দিলে কি এই ভ্যালুগুলো আবার বের হবে, 5 প্রিন্ট, 6 প্রিন্ট, 7 প্রিন্ট, 8 প্রিন্ট, বুঝতে পারছো? জি স্যার। আমি যদি এখন যদি এইভাবে লিখি, ফর ইন্টিজার i = 0, i <4, i প্লাস প্লাস, আর ফর ইন্টিজার j = 0, j <3, j প্লাস প্লাস, আমি যদি এখানে প্রিন্ট করি, %d, এখানে স্পেস দিই, ঠিক আছে? কারণ এখানে আমি চাচ্ছি যে স্পেস থাকবো এখানে, হ্যাঁ, সুন্দর করে প্রিন্ট করবো কনসোলে। তাহলে এখানে কমা কি দিব, যে এক্স আই জে, তাহলে 0 0, তাহলে এটা প্রিন্ট হবে 5, তারপর 0 1। দেখো জিরো কে দেখো, এটা কি হয়েছে, আই এর ভ্যালু জি ধরে, জে এর ভ্যালু কি হয়েছে, শিফট করছে না 0 থেকে 2, এরপর জি স্যার। এরপরে উপরে যখন গেছে তারপর 1 ধরে কি আবার নিচে আসলো, ঠিক না? মানে i = 0 ধরে জি একটা, স্যার। মানে জে এর ভ্যালু গুলা 0 থেকে 2 শিফট, 0 থেকে 2 হয়েছে। এবার আই এর ভ্যালু তোমার 1 ধরে তারপর আবার হয়েছে, তারপর আই এর ভ্যালু 2 ধরে আবার হয়েছে, ঠিক না? তাহলে আই এর জি ভ্যালুকে স্যার। ফিক্স থেকে জে এর ভ্যালু গুলা শিফট করে, জে এর ভ্যালু গুলা সবগুলা কাভার হওয়ার পর আবার আই এর ভ্যালুটা আবার পূরণ করে। তাহলে কি মানে কে দাঁড়ায় থেকে বাকি ভ্যালু গুলা চেঞ্জ হয়, আই এর ভ্যালু ফিক্স থেকে না, মানে জি আমরা স্যার। রোতে দাঁড়াই, কলাম গুলা শিফট হয়, রোতে দাঁড়াই কলাম গুলা শিফট করি, মানে কলাম বরাবর শিফট করি আমি, কলাম গুলো তো শিফট হয় না, কলাম বরাবর আমি শিফট করি। তো এখানে যখন প্রিন্ট এফ করি তাহলে কি হবে, 5 হবে, তারপর একটা স্পেস দিবে, প্রিন্ট হবে 6, প্রিন্ট হবে 7, প্রিন্ট হবে 8, প্রিন্ট হবে। যখন জে এর ভ্যালু যখন 2 এভাবে প্রিন্ট করে, তারপর জে এর ভ্যালু 3 হবে, 3 হয়ে ব্রেক হয়ে কোথায় আসবে, এখানে আসবে না? এখানে আসবে জি তো। স্যার। আর এতক্ষণে কি করলা, 5 5 স্পেস 6 স্পেস 7 স্পেস 8 স্পেস দিয়ে তুমি এখানে কার্সরটা এখানে ওয়েট করতেছে তো, এই জি লোকটা জি ধরো, স্যার। মানে কার্সরটা এখানে ওয়েট করতেছে, তুমি যদি এখন যদি তোমার নাম লিখতে চাও এখান থেকে তো লিখবে নাকি? তুমি কি চাও যে এই কার্সরটাকে ধরে এখানে নামাইতে না? জি স্যার, তাহলে নিউ লাইন ক্যারেক্টার। তাহলে এখানে কি করবা, এই মানে এই লুপের তো এই লুপের কাজ এতটুকু হয়েছে, মানে এই ফর লুপের স্টেটমেন্ট কয়টা, মেগা স্টেটমেন্ট 1, মেগা স্টেটমেন্ট 2। প্রথম স্টেটমেন্টটা কি করলো, একটা এখানে একটা কি একটা রো প্রিন্ট করলো। তারপরে আমরা কি করতে চাচ্ছি, যে নতুন লাইনে যাওয়া উচিত, এখন তাহলে কি হবে, এখন নতুন লাইনে যাবো, বুঝতে পারছো? নতুন লাইনে আসলাম, এখন কি করলাম, এখন উপরে চলে গেলাম, এখানে চলে গেলাম, আই ভ্যালু কত হইলো, 1 হইলো, 1 হয়ে আবার কি, আই ভ্যালু 1 হওয়া মানে কি রো 1-এ আসা। এখন আবার কি 0 থেকে 3, মানে 0 1 2, আবার বাম থেকে ডানে যাবো, তাহলে আবার এই ধাপ এগুলো প্রিন্ট হবে, 1 স্পেস 2 স্পেস 3 স্পেস প্রিন্ট হবে না? জি স্যার। জি স্যার। তারপর আবার তুমি আবার নতুন লাইন এখানে আসবা, মানে ওই এই মানে যে লুপটা ভাঙা মানে কি এই রোটা পূরণ করা শেষ। তারপর নতুন লাইন এখানে এই লাইনটা আসা, মানে নতুন লাইনে আসা, r = 2 তে, রো নাম্বার 2 তে আসা। আবার একইভাবে উপরে গিয়ে আই ভ্যালু এখন কত হবে, 2 দিছে, 2 হয়ে এখানে রো 2 তে আসছে, যে ভ্যালু আবার 0 থেকে শুরু হবে 3 পর্যন্ত, তাহলে 0 1 2। তারপর নতুন লাইন খায় আবার এখানে আসবে, উপরে যাবে, আই ভ্যালু কত হবে 3, তাহলে 0 1 2, বুঝতে পারছো? জি স্যার। তাহলে টু ডি জি অ্যারে স্যার। অ্যাক্সেস করার জন্য এই নেস্টেড লুপটা লাগবে, জি স্যার। বুঝতে পারছো না? স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার, এই নিউ লাইন, এই যে প্রিন্টেডটা, ওইটা তো আমরা মাস্টার লুপের পরেও দিতে পারতাম। মানে কি এখানে, না স্যার, ওই যে ফর লুপের এই যে পরে প্রথমটা লুপের পরে দিতে পারতাম। স্যার, মাস্টার এখানে লুপ ওই যে পর এখানে এখানে আইএনটি আই। এখানে জি স্যার। জি স্যার। তাইলে এই যে তোমার যে পর্দাটা এটা হয়, তাহলে বিসমিল্লাহ ঢুকে কি হবে, এখানে চলে যাবে, জি স্যার, কিন্তু তাহলে এখানে আউটপুট তো এখানে সেমই একটা আসবে। স্পেস ফাঁকা থাকা যাবে, এটা কি হলো? কিন্তু স্যার, আউটপুট তো সেমই আসবে। না, এখানে এই যে একটা স্পেস নিচ থেকে শুরু হবে, তুমি যে কালো স্ক্রিনটা থাকে তোমারটা এখান থেকে শুরু হবে, আমারটা এই যে গলা থেকে শুরু হবে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তো এখানে আমি প্রিন্ট করলাম, আমি যেখানে প্রিন্ট করলাম, প্রিন্ট না করে আমি যদি এখানে লজিক লাগাই, কি লজিক লাগাবো, মানে এটা তো প্রিন্ট করলাম, আমি প্রিন্ট করবো না, আমি কি করবো, এখানে একটা লজিক লাগাবো, যে ইফ এক্স অফ আই এন্ড জে, এ দ্বারা কি বোঝাচ্ছে, এটা এটা যে কোনো একটা সেলকে বোঝাচ্ছে না?
মানে জি আয়ের স্যার। ভ্যালু করতে হবে বাম থেকে ডানে। আমি যদি বলি যে গ্রেটার দেন জিরো হলে সিপি প্লাস প্লাস, এলস ইফ এ আই জে লেস দেন জিরো হলে সিএন প্লাস প্লাস, এলস সিজেড প্লাস প্লাস, এটা লিখতে পারবো না? জি স্যার, লিখতে পারবো। এটা লিখতে পারবো। তাহলে এই এলিমেন্টের পজিটিভ নেগেটিভ সংখ্যা আমি এখান থেকে বের করতে পারবো চাইলে। মনে করেন এখানে কত জি স্যার। নেগেটিভ সংখ্যা আছে, নেগেটিভ আছে, কতগুলো আবার জিরো আছে। তাহলে এখান থেকে সুন্দর করে পজিটিভ নেগেটিভ বের করতে পারবো না? জি স্যার, পারবো। তাহলে 2D এর মধ্যেও আসলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। মানে এই দুই লাইন মুখস্থ, মানে একদম দুইটা লুপে, মানে এটাকে ইটারেটিং বা অ্যাক্সেসিং করার জন্য, স্ক্যান করার জন্য এই দুই লাইন। এখন ওই সেল ভ্যালু গুলো নেওয়ার পর, সেল ভ্যালু কোনটা কোনটা, সেল ভ্যালু হলো সেল ভ্যালু কোন লেখাটা দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে, এতটুকু অংশ দ্বারা, ঠিক না? জি স্যার। এটা দিয়ে আমি কি করবো, এটা দিয়ে আমি কিভাবে তুলনা করব, নাকি যোগ বিয়োগ গুণ ভাগ করবো? মনে করো তোমার একটা প্রবলেম দিলাম যে, মনে করো একটা প্রবলেম দিলাম যে কি এই অ্যারেতে, এই 2D অ্যারেতে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগফল কত? মানে ম্যাট্রিক্স এর সাম কত, সাম অফ ম্যাট্রিক্স এলিমেন্ট। তাহলে আমরা কি করবো বলতো? স্যার প্রত্যেক, স্যার দুইটা ম্যাট্রিক্সের যোগফল না একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের যোগফল? এই 2D অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের যোগফল, যেমন 5 6 11, 11 সাথে কত 18, 18 সাথে 26, 26 থেকে 27, এভাবে সবগুলো যোগফল। তাহলে করতে পারি সাম ইজিক্যাল টু সাম আই জে। আই যে তো না, আই যে তো না, আই যে কি, আই আর জে হলো তোমার রো আর কলামের ভ্যালু। যে 0 নম্বর রো, 2 নম্বর কলাম, বা 0 নম্বর রো 2 নম্বর কলামে কি আছে ওইটা করার জন্য কি করতে হবে, যে ইন্ডেক্সিং অপারেটর ভিতরে এদের লিখতে হবে। সামনে জি স্যার। যেই এলাকায় তুমি ঢুকতে যাচ্ছ ওই এলাকার নাম কি, এলাকার নাম এক্স, এই এক্স। এলাকার নাম কি এক্স, ওটা ডট 0 নম্বর সাইড। রো 2 নম্বর কলাম। তাহলে কি করতে হবে, এক্স অফ আই আই আই। জে। জে। এই তো সিম্পল তো। জি স্যার। মানে আমি বললাম না, আইটেমটা কার মধ্যে আছে, এক্স অফ আই জে এর মধ্যে আছে। মানে এটা নিয়ে তুমি কি গ্রেটার দেন লেস দেন জিরো ওগুলা করবা না, যোগ করবা না, গুণ করবা না, বিয়োগ করবা? তোমাকে মনে করলো আমি বললাম যে যেগুলা এলিমেন্ট আছে ওগুলা কি করো। এই প্রবলেমটা কি করলো, এই যে সাম বের করলো, ঠিক আছে। আরেকটা প্রবলেম মনে করে দিচ্ছি, ওই প্রবলেমটা কি হবে, যে এখানে যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্ট গুলাকে কি করো, স্কোয়ার করো। মানে স্কোয়ার দ্য ম্যাট্রিক্স। তাহলে তুমি কি করবা, মানে 5 কে 25, 6 কে 36, 7 কে 49, এইভাবে হবে। এখানেই হবে, এই অ্যারেটার মধ্যে চেঞ্জ হবে, অন্য কোনো অ্যারে না। তাহলে কি করবো? জি স্যার, তাহলে শুধু স্কোয়ার করে দিব। x of ij is এক্স equal x of ij into x of ij. আই জে। মানে কেউ যদি বলে যে স্যার x=5 আছে, x ইন্টু এটা মানে কি, 25। 5 বলে 25, এখানে স্কোয়ার করে না? জি স্যার। মানে x=x স্কোয়ার, মানে এক্স স্কোয়ার করে আবার ওখানে রাখতেছি। তাহলে এখানে কি করবো, যেটা বললাম ওইটাই, ইন্টু এক্স অফ আই ইন্টু জে, দুইবার। তাহলে এই দুইটা গুণফল করে এখানে রাখলাম। তাহলে প্রত্যেকটা স্কোয়ার হয়ে যাবে, বুঝছো? জি স্যার। স্যার। হ্যাঁ, কিছু বলবা? না স্যার। তাইলে এইভাবে আসলে আমরা চাইলে স্কোয়ার করতে পারি। এখন যদি স্যার এখানে আমি হাত মানে এখানে অ্যারেটা আছে, এখানে হাত দিব না, আমি নতুন একটা অ্যারেতে মানে আমি স্কোয়ার করে রাখবো, এখানে হাত দিতে চাচ্ছি না, এটা আমার অ্যাকচুয়াল অ্যারে, রিয়াল অ্যারে। এখানে হাত না দিয়ে নতুন একটা অ্যারেতে আমি রাখতে চাচ্ছি। তাই নতুন অ্যারে চলো ডিক্লেয়ার করি আমরা, ইন্টিজার ওয়াই অফ, তারপর ওই স্কোয়ার ওয়ালা ম্যাট্রিক্সের সাইজ তো সেম হবে, ঠিক না? ফোর জি স্যার। থ্রি ওয়াই অফ জে। মানে আমি যখন এই মুহূর্তে ওয়াইটা ডিক্লেয়ার করলাম, এই মুহূর্তে এখানে কিছুই নাই, ঠিক না? এটা কি করবো, জি রান স্যার। টাইম ইনিশিয়ালাইজেশন করবো, রান টাইম ইনিশিয়ালাইজেশন করবো। তাহলে আমি কি করলাম, এখানে এক্স আই জে না দিয়ে আমরা কি করবো, এখানে ওয়াই আই জে দিই, বেশ, ঠিক না? জি স্যার। জি তুমি স্যার। কি চাও, যে এরকম এরকম একদম হুবহু এরকম দেখতে হুবহু কপি একটা তৈরি হবে না, 3টা কলামের, 4টা রো, জি স্যার। 3টা কলামের, যেখানে এই জি 5 আছে স্যার। বসবে কোথায়, এখানে 5 হবে 25, 6 হবে কোথায় 36। এই 36। 5 যে 25-এর জায়গায় বসতেছে এর ঠিকানা কত, 0 নম্বর রো 0 নম্বর কলাম। এই 5 কোথায় ছিল, 0 নম্বর রো 0 নম্বর কলাম না? জি স্যার। এই জন্য তো কি আই জে যা, এখানেও আই জে সেম, শুধু নাম পাল্টাই দিব। ঠিক না? না এখানে জে আই দিব, যে অন্য একটা ধরলাম জে আই দিই, চলেন স্যার, না স্যার। জে দিব। মানে পজিশন টু পজিশন, এই 3 কততে আছে, এই 3 আছে তোমার 1 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে এই 3 কথা যাবে, 3 তো এখানে আসবে, 9-তে যাবে। হুম, এটা কত কত নম্বর রো, এই যে 1 নম্বর রো 2 নম্বর কলাম, দুই ওয়ান। নম্বর কলাম। এটা কত, 1,2, ঠিক আছে। জি স্যার। তাহলে উপরে স্যার। এখানে হ্যাঁ, স্যার ওয়াই আই জে এর আগে কি আবার স্ল্যাশ এন প্রিন্ট করতে হবে? স্ল্যাশ, স্ল্যাশ এন মানে লাইন গ্যাপ দেওয়ার জন্য।
না, আমি আমি মানে আমি তো এখানে প্রিন্ট করতেছি না তো। আমি নতুন একটা অ্যারেতে অন্য একটা অ্যারের ভ্যালু রাখতেছি। আমি এভাবে করি না, ওয়াই ইকুয়াল এক্স ইন্টু এক্স। জি আমি স্যার। জাস্ট রাখতেছি, মানে ইন্টিজার ওয়াই ডিক্লেয়ার করছি, এক্স এর ভ্যালু মনে করো 5। তাহলে ওয়াই ইকুয়াল এক্স ইন্টু এক্স মানে কি, 5 × 5 মিলে 25 হবে। তো 5 এর মধ্যে আসলে বসলো। আমি যখন ইন্টিজার ওয়াই এখানে ডিক্লেয়ার করছি, যে ইন্টিজার ওয়াই ডিক্লেয়ার করছি, এরকম একটা অ্যারে, ফাঁকা অ্যারে তৈরি হয়েছে না? ওই ফাঁকা অ্যারেতে আমি ফিল আপ করতেছি আমার এই অ্যারেটা দিয়ে। এটা তো আমার এক্স অ্যারে, জি বুঝতে এটা পারছি। আমার ওয়াই অ্যারে। ওয়াই অ্যারেতে এক্স এর ভ্যালুগুলো আমি অ্যাসাইন করতেছি। বুঝো নাই? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। মনে করো যে দুইটা অ্যারে আছে, যে এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 5। আমি এখন করতে পারি না যে ফর লুপ ইন্টিজার আই ইকুয়াল 0, আই লেস দেন ইকুয়াল 5, আই প্লাস প্লাস। আমি যেভাবে করতে পারি না যে ওয়াই আই ইকুয়াল এক্স আই ইন্টু এক্স আই। এটা 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 দ্বারা কি বোঝাচ্ছে? মনে করো মানে ওখানে যা এখানে ছিল আমরা এখন এই যে স্কোয়ার অ্যারেটা হিসেবে আছে, মানে এখানে আমরা মনে করো এলিমেন্ট আছে যে 1 2 3 4 5। তাহলে কি হবে, ওয়াই তে কি যাবে? 1 শুধু 4 স্কোয়ার হবে। 9 16 1 25 যাবে। 9 25 জি স্যার। মানে যখন তুমি এইটা এটা ডিক্লেয়ার করছো মানে এইটা তো এক্স ইকুয়াল 5 করে সাথে সাথে ভ্যালু বসাই দিছি, বাট এখানে তো বসাই দিইনি, কোলনে রাখে দিছি। তাহলে এখানে ভিতরে ভিতরে আসলে 5টা এলিমেন্ট তৈরি হয়েছে ওয়াই এর, এটা 0 1 2 3 4, বাট ফাঁকা আছে, কিছু বসায় নাই। তো এখন এসে 1 আসে বসবে, ঠিক না? জি স্যার। এই 1 আসে, জি এখানে স্যার। 1 হবে, এই 2 আসে, এখানে 4 হবে। ফোর হবে। তবে এখানে এখানে হয়তো 9 হবে, এখানে 9। 16 হবে, 25 হবে, এবার ফিল আপ হয়ে যাবে। এখানে তো স্পেসের দরকার নেই। হ্যাঁ, তুমি যদি বলে স্যার এগুলা এলিমেন্ট আছে আমি প্রিন্ট করতে আছি, প্রিন্ট করাটা তো আমি দেখাইলাম। একটা রো বরাবর আমরা স্পেস স্পেস প্রিন্ট করি। তারপর কি, নতুন লাইনে যাওয়ার জন্য এই যে এই ফল লুপের কাজ কি, একটা রো প্রিন্ট করা। রো প্রিন্ট করার পর এখানে একটা নতুন লাইন দেওয়া, মানে কি এখান থেকে কার্সরটাকে এখানে নিয়ে আসা, নিচে নামা জি এখান স্যার। থেকে নিয়ে আসা, ঠিক না? জি স্যার। তো ইনার ফর লুপটা কলামের কাজটা করে, কলাম ওয়াইজ, মানে লেফট টু রাইট শিফট হয়। তো শিফট হওয়ার পর এখন তুমি কি চাও, কার্সরটা তো এখানে দাঁড়ায় আছে, সবার দা প্রান্তে দাঁড়ায় আছে। তাহলে এখান থেকে আমি মুভ করে এখানে আনবো। ওই জন্য এখানে একটা প্রিন্ট এফ নিউ লাইন দিই। আমি তো প্রিন্ট করতেছি না, আমি 1 to 1 অ্যাসাইন করতেছি আর কি। জি বুঝতে পারছি। তাহলে এইটা এর যদি একটু দেখো, এখন দেখো প্রথমে আমরা রো আর কলামের সংখ্যাটা নিয়ে নিছি। তো ওই যে দীপ্ত যেটা বললো, আমি এভাবে করতে পারি যে আগে রো কলামটা নিয়ে নিয়ে তবে এখানে বসাই দিলাম। বুঝতে পারছো? জি স্যার। মানে 3 3 3 3 3 3, এ আর বি দুইটা অ্যারে নিব, দুইটা অ্যারেতে ইনপুট নিব, দুইটা অ্যারের যোগফল আমরা বের করবো। আমরা করি না সি ইকুয়াল এ প্লাস বি, করি না? জি স্যার করি। এখন আমরা কি জি করবো, স্যার। সি অফ আই জে প্লাস বি অফ আই জে, সি এর আই জে মানে কারেসপন্ডিং, মানে তুমি যেখানে আসছো ঠিক একই পজিশনের জায়গায় কি তোমাকে দেওয়া হবে। বুঝছো কথা? মানে জি এই স্যার। কর্নারের ভ্যালু এই কর্নারের ভ্যালু দুইটা যোগ করে আমরা কথা রাখবো, নতুন এই কর্নারেই তো রাখবো নাকি? এভাবে জি রাখি স্যার। আইডিয়া। তো এই জন্য ইন্ডেক্স গুলো সেম, সাইজও যেমন সেম। যেমন দুইটা অ্যারে যদি যোগ করতে হয় এ বি, তাহলে আর যদি নতুন যে অ্যারেটা, এটা প্রত্যেকটার কি, যে রো আর কলাম কি সমান হতে পারে না? যোগ জি হোক স্যার সমান হবে। বিয়োগ হোক। আবার গুণফলের ক্ষেত্রে কি হইতে হয়, মনে করো রো 1 C1, রো 2 C2, কলাম সমান হবে। এই দুটো সমান হইতে প্রথমটা হয়, আলটিমেট কলাম আর অ্যারেটা এই দুটা দ্বিতীয়টা হয়। রো। তো ওটা তো অন্যরকম জিনিস। তখন আগে ওভাবে নিতে হবে আর কি, মানে M N, মনে করো এভাবে নিছো, প্রথম রোটা মনে করো এভাবে নিছো PQ, পরেরটা নিছো মনে করো R আর S, যেখানে Q আর R সমান। তাহলে এখানে যখন এই নিউ এরাটা নিবা, ওটা কত লিখবো? পিএস। মানে PS। প্রথমে ব্র্যাকেটের মধ্যে নিবা P, পরের ব্র্যাকেটে নিবা কি S। এস। পিটা এখানে ঢুকবে, এসটা এখানে ঢুকবে। আর ওদের যে প্রথম এরাটা, ওটা কি A অফ P কিউ হবে, আর দ্বিতীয় এরাটা কি হবে, বি এরাটা বি অফ আর, যেখানে এস, বি অফ আর এন্ড এস, যেখানে কিউ আর 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 সেম। অ্যাকচুয়ালি কিউ ধরতে পারো, P Q Q S, যেখানে আলটিমেট এরাটা সি কি হবে, ওখানকার পি এখানকার এস। এস। বুঝতে পারছো? জি স্যার। জি তাহলে স্যার। তাহলে আমি দুইটা এর ইনপুট, এটা কি তাহলে কি ইনপুট নেওয়ার কোড, প্রথম এর ইনপুট নেওয়ার কোড, দ্বিতীয় এর ইনপুট নেওয়ার কোড। এখন কি বুঝতে পারতেছো না? এই যে বললাম যে আই অফ 0, আই ইকুয়াল সি, আই লেস দেন ইকুয়াল সি, জে লেস দেন ইকুয়াল, সরি আই লেস দেন ইকুয়াল আর, জে লেস দেন ইকুয়াল সি, এখানে আই অফ জে স্ক্যান করতেছি, স্ক্যান করে পুরো ইনপুটটা নিয়ে নিলাম। ঠিক আছে? জি স্যার। 2D জি এর স্যার। ইনপুট নেওয়া যায়, মানে মানে স্ক্যান করে ইনপুট গুলো নেওয়া যায়, এটা দেখাইছি। তাহলে এইভাবে প্রথমে একটা নিলাম, এভাবে দ্বিতীয় একটা নিলাম। তারপর কি করলাম দেখো, এই মানে বাকি সব দেখো দেখো ঘুরে ঘুরে এই দুই লাইন বললাম না, এই দুইটা লাইন যদি মুখস্থ করে তাও খুব একটা পাও হবে না। এই দুইটা এর লেখা মানে কি, এইভাবে মুভ করে, যে প্রথম রোতে যায় এইভাবে বাম থেকে ডানে, দ্বিতীয় রো এর মাথায় এসে বাম থেকে ডানে, তৃতীয় রো এর মাথায় এসে বাম থেকে ডানে। তাহলে এইভাবে কি করলাম, প্রথম রো দ্বিতীয় রো এর যে মানে কারেসপন্ডিং যে এলিমেন্ট, যেটা বললাম যে এখানকার এলিমেন্ট ওর ওখানকার এলিমেন্ট, এই দুইটা যোগ করে কি হলো
ফাইনালি যে এলিমেন্ট এখানকে এলিমেন্ট বোঝাচ্ছে। তাহলে আই জে তে গেল, ঠিক আছে। তারপর জি সামনে স্যার। একটা প্রিন্ট জি করলাম, স্যার। 4 ঘর ওয়ালা প্রিন্ট করলাম। তুমি তাহলে স্পেসও দিতে পারো, তাহলে কি হবে, প্রিন্ট হবে। তারপর এই এই লুপটা থেকে বের হওয়া মানে কি, মানে এই যে রো এর কাজ সারা, রো এর কাজ সেরে এখানে কাজটা টাইপের দাঁড়ায় আছে, ঠিক আছে। তুমি যদি এখানে কিছু লেখো যে মাই নেম ইজ সালমান খান, তাহলে এখান থেকে মাই নেম ইজ সালমান খান চলে যাবে। নিউ লাইন দিলে না এখানে আসবে। তুমি কি চাও, মানে ম্যাট্রিক্স গুলা কি এমন হোক যে 1 1 1 2 2 2 3 3 3, তাহলে বোঝা হবে যে 2D ম্যাট্রিক্স এটা। না। না স্যার। কাঁচরটাকে কি এখানে কাঁচরটাকে দাঁড়া থাকবে, তুমি যদি এই নতুন লাইন না দাও এইভাবে টানা প্রিন্ট হবে ওগুলা। তুমি কি চাও যে এখান থেকে টানে এখানে বাইর করে আনি, এখানে কাঁচরটা না দেখে এখানে টানে বাইর করে আনি, তখন লাস্টে এখানে আসবে। তাহলে এইভাবে প্রিন্ট প্রিন্টও করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার আমরা চাইলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামও করতে পারি করতে অ্যারের পারি। মাধ্যমে। হ্যাঁ করতে পারি অবশ্যই, কেন করতে পারবে না, ওইটা তো করতে হবে। এই দুইটা গুণফল করে মাট্রিক্স, এটা কোডটা অন্যরকম করা জি যাবে স্যার। তাই। এটা একটা অ্যারে, এটা তোমরা একটু ট্রেস করে দেখবা, ঠিক আছে। ট্রেস করে দেখবা, ট্রেস করা বলতে বোঝাচ্ছে যে আমি এখানে কি 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 ভ্যারিয়েবল আছে, আই হাইট জে আছে, টেম্প আছে। টেম। হ্যাঁ, এখানে তো অ্যারো আছে আসলে। মানে মানে আমি এই ধরনের প্রবলেম কখনো দিব না, বাট একটু বলার জন্য বলা আর কি। এখানে ভ্যারিয়েবল এও তো ভ্যারিয়েবল একটা, ঠিক না? জি স্যার। মানে এই পর্বটা যদি ট্রেস করতে যাও তোমাকে আসলে এইভাবে লিখতে হবে যে a = 0, a = 1, a = 2। প্রথমে এ একটা মানে আসলে এটা খারাপ দেখাচ্ছে, এইভাবে দিতে হবে যে এ একটা অ্যারে, যেখানে 0 1 2 3 4 5 5 এগুলা কলাম হবে, বুঝছো, এখানে 6টা কলাম হবে। এটা হলো বড় হেডি, মানে এক্সেল শিটে যেমন হয় যে এর আন্ডারে 6টা সেল। তারপরে কি দিবা, এখানে এখানে আই দিবা, এটা আই এর কলাম, এটা জে এর কলাম। আমি লিখবো না, জাস্ট বোঝার জন্য বলতেছি যে ট্রেসিং যদি করতে হইতো তাহলে কেমন করতে হইতো আর কি। আই এখানে কি কি ভ্যারিয়েবল আছে, আই কভার করলাম, জে কভার করলাম, তারপর টেম্প কভার করলাম, তারপর কি আছে, তারপর এখানে আই ভেরিয়েবল, জে ভেরিয়েবল, যে এ টেম টেম শেষ। এখানে এখানে কিন্তু প্রিন্টেড টিন্টেড যেহেতু নাই, এখানে কিছু নাই, তাহলে এটা কি, এটা তোমার আউটপুট এখানে নাই। তাহলে আউটপুট তো সবসময় সব প্রোগ্রামে থাকে একটা, কারণ এখানে একটা প্রিন্ট আছে না। জি স্যার। এই অনুযায়ী তোমার এই কলামটা তোমার লাস্টে হবে। তাহলে এই মোটা দেখে এই যদি এটা যদি ট্রেসিং যদি করতে দিই, তাহলে তোমাকে এই কয়েকটা কলাম দিতে হবে। এটা হলো কি, এটা মেগা কলাম, এটা কলাম 2 3 4 5। এটা হলো প্রিন্টএফ এর গুলো আর কি, মেইনলি এখানে করে প্রিন্টএফ মানে লাভ, ঠিক আছে। জি স্যার। আমি যদি একটু তোমাকে দেখাই, যদি ট্রেসিং করি, মানে একটা একটু শুধু ট্রেসিং করে দেখাই। তো a = 6 আছে, প্রথমে এ আর একটা ইনিশিয়ালাইজ করছে, তো x = 5 ইনিশিয়ালাইজ করলে তুমি i = 5 লিখে তুমি 5 লিখতে না, জি স্যার লিখতাম। ঠিক করতো। তাহলে ওই একই ফিলোসফিতে এখানে তুমি ইনিশিয়ালাইজ করছো, তাহলে এখানে লিখতে হবে হবে 7 - 2 10 9 1 0। এবার কি 2 নম্বর লাইনে কি আই আর জে টেম্পের কেবল কেবল জন্ম হইলো, এখনো কিছু বসানো হয়নি। এখান থেকে কি i = 0, তাহলে এখানে আই এর ভ্যালু কত হবে, 0। জিরো। 0 5 থেকে ছোট, ভিতরে গেলাম, জে এর ভ্যালু 0। এই দেখো, মানে যা হচ্ছে তাই করবো, জে এর ভ্যালু 0, ভিতরে আসলাম। তাহলে এ জে, এ জে মানে কত, এ জে মানে দেখো, এরকম বড় প্রোগ্রামে তোমার এই ভ্যারিয়েবল গুলার জিনিস মাথায় রাখা সম্ভব না। আমার ক্ষেত্রে তো সম্ভব না, তোমাদের ক্ষেত্রে সম্ভব কিনা জানি না। তো এইভাবে কলম রাখাটা মাস্ট। এ জে মানে কি, জে এর ভ্যালু 0, তাহলে এ জিরো কত। তো দেখো কম্পাইলার কি করবে, a of 0, জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু 0, 0 তো এখানে নিয়ে আসবে, তাহলে এ অফ জিরো কোনটা, এটা। এ জিরো। অফ জিরো কত আছে, 7 আছে, তাহলে এই লাইনটার মানে কি, 7। 7 কি j+1, 0+1 মানে a of 1, f1 -2। এই লাইনটার মানে কি জানো, এই লাইনটার মানে হলো 7 কি -2 থেকে বড় যদি হয়, জি স্যার। টেম্পে রাখবো কত, এজে। এজেতে ছিল 7, 7 কত যাচ্ছে, টেম্পে যাচ্ছে, টেম্পে কত লিখবো, 7। 7। 7। এরপর এই লাইনটা ডান। তবে এই লাইনটা কি আছে, এজেতে নাকি aj+1 এর ভ্যালু রাখবো। এজে, এজেতে নাকি কিসের ভ্যালু রাখবা, এজে প্লাস এ ওয়ান, এজে জে এজে প্লাস ওয়ান। প্লাস ওয়ানের ভ্যালু, এজেতে কত ছিল, 7, aj+1 কত ছিল, -2। দেখো এ এ জে মানে কি, জে এর ভ্যালু কত, 0, তাহলে a0 হলো এই জায়গাটা, আর aj+1 হলো এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই জায়গার ভ্যালু এই জায়গাতে আসতেছে, এই জায়গার ভ্যালু এই জায়গাতে আসতেছে, তাহলে -2 কোথায় যাবে, a0 তে আসবে না। কোন পর্যন্ত বুঝছো, এই পর্যন্ত বুঝছো, ওই যে 7 বসাইলাম। জি স্যার। এখন এই লাইনে আসো, এই লাইনটার মানে কি। এই ধরনের ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে ডান থেকে তুমি ডানে হিসাবটা করে বামে বসাইতে হয়, ডানে হিসাবটা করো। এই জে প্লাস ওয়ান মানে কত ভ্যালু, -2।
-2 না, মানে জে এর ভ্যালু 0, জিরোর জি সাথে স্যার। 1 যোগ করো 1, তাহলে জে এর ভ্যালু ওয়ান। যদি 1 হয় তাহলে এ অফ 1 মানে -2, তাহলে এই ভ্যালুটা কোথায় যাবে? কোথায় যাবে? এ অফ জে সেভেন। তে। জে এর ভ্যালু এ কত? অফ 0। জিরো। এই এ অফ 0 মানে জিরো। কোন লোকেশনটা? এই লোকেশনটা। জি স্যার। এই লোকেশনে কত বসতেছে? -2 বসতেছে। আগে কি ছিল? 7। আমরা কি সেভেন। আপডেট করার ক্ষেত্রে আগে ভ্যালুটা কাটি না, মুছি না, কিছু করি না, ওটা রাখে দিই, ওটা জাস্ট নিচে লিখি, এটা মানে কি আপডেটেড ভ্যালু। জি স্যার। তাহলে 7টা রেখে 2 লিখলাম। তারপরে এই লাইনে আসলাম, এই লাইনে কি বলছে? J+1 টেম্প রাখো। J+1 মানে কত? এই লোকেশনটা না, জি স্যার। এখানে রাখবো টেম্পের ভ্যালু। টেম্পের ভ্যালু কত? 7। তাহলে 7 কোথায় বসবে? এখানে। জি স্যার। তাহলে এরপর এই কাজটা শেষ হয়ে কোথায় যাবো? উপরে যাবে এখানে। জে এর ভ্যালু কত? 1 বাড়বে, তাই জে এর ভ্যালু কত? 0 ছিল, এখন 1 হলো। তবে একইভাবে বাকি কাজগুলো হবে। বুঝতে পারছো? জি স্যার। এটা হলো ট্রেসিং। যদি বলতে যে এই কোডটা ট্রেসিং করো, তাহলে এইভাবে তোমার একটা বিশাল কলাম এভাবে লিখতে হবে। এখানে শেষে আসে হতো এখানে প্রিন্টএফ আছে, প্রিন্টএফ এইগুলা লিখতে হবে, যে অ্যারে অফ দিস, এবার কটা লাইনটা লিখতে হবে, তখন ভিতরে ঢুকে এই যে মানে আলটিমেটলি এখানে একটা এরর ভ্যালু দাঁড়াবে না, এই এররটার ভ্যালু দাঁড়াবে না, জি স্যার। ওই এররটা এখানে ধাপে ধাপে তোমার লিখতে হবে। এখানে যেহেতু নিউ লাইন দেয়নি, তাহলে তোমাকে টানা এইভাবে লিখতে হবে। যদি নিউ লাইন এখানে দিতে, এইভাবে ধাপে ধাপে উপর থেকে এলিমেন্ট গুলো লিখতে হবে। 0তম, 1তম, 2তম, 3তম, 4তম, 5তম এলিমেন্টের ভ্যালু গুলো লিখতে হবে। বুঝতে পারছো? তারপর সবার শেষে শেষ। আশা করি বুঝছো। যাক, এরকম বড় জি স্যার। প্রোগ্রাম আমি টেস্টিং করতে দিব না, ছোটখাটো প্রোগ্রাম দিব। দেখো, এখন একটু দেখি ফাংশনের সাথে এটা কিরকম বিহেভ করে। ফাংশনের সাথে কেমন বিহেভ করে। আগে ফাংশনে আমরা এইভাবে একটা ইন্টিজার পাঠাতাম না, যে ফাংশনের ডেফিনিশন হিসেবে লেখা থাকতো যে মনে করি স্কোয়ার ইন্টিজার এক্স, তাহলে এক্স মনে করো ইন্টিজার এন, তাহলে n × n তোমার কি করতাম? রিটার্ন করতাম। এগুলো মাই স্কোয়ার ফাংশন দেখতে এমন হতো না? জি স্যার। তাহলে একটা ইন্টিজার আসতো, ইন্টিজারকে স্কোয়ার করে পাঠিয়ে দিতাম। এখন আমরা যদি এখানে এন এর পর একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিতে একটা এলিমেন্ট সংখ্যা দিই, অথবা নাও দিই, নাও দিলে তো হয়। যদি না দিই, তাহলে কি বুঝতেছে এ আসলে কি রিসিভ করতেছে? নর্মাল সংখ্যা না নর্মাল একটা অ্যারে? নর্মাল একটা অ্যারে। নর্মাল একটা অ্যারে। আচ্ছা। তো আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে নর্মাল একটা জিনিস দেখাই। আমরা চাইলে অ্যারেতে A0 মানে কি? এলিমেন্টের প্রথম ভ্যালুটা, ঠিক না? মানে 8। জি স্যার। শুধু জি শুধু স্যার। 8 যাবে। A1 মানে কত? 9। তাহলে 9। 8 আসতেছে এখানে, আর 9 আসতেছে এখানে। তো A এর ভ্যালু 8, B এর ভ্যালু 9। তবে বাকিটা সেম, তুমি যা করো, যোগ বিয়োগ কোন যা করো, কোনো সমস্যা নেই। আমরা কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স করছি না? জি স্যার পড়ছি। এখানে যেটা হচ্ছে কল বাই ভ্যালু, বুঝছো? মানে 8ই আসতেছে, 9 আসতেছে, 8-এর বাবাকে 9-এর বাবাকে, এটা কোনো ঠিক ঠিকানা নাই। বুঝছো কথা? জি জি স্যার। স্যার। কিন্তু আমরা যদি এইটা না করে, আমি যদি ফাইন সামে যদি এইভাবে পাঠাইতাম, জাস্ট এটা যদি পাঠাইতাম, এ মানে কি? এ তো অ্যারেটা। এ কি অ্যারেটা না? জি জি স্যার। স্যার। এ এ এ অফ 2 মানে দুইটা এলিমেন্টের যে অ্যারে এ, এ এ বোঝাচ্ছে কি? এ হলো অ্যারেটার নাম। মানে এ দ্বারা বোঝাচ্ছি, এ দ্বারা বোঝাচ্ছি হোল অ্যারে। তাহলে তুমি যখন ফাইন সামে হোল অ্যারেটা পাঠাইলা, তাহলে কি হবে? এখানে হোল অ্যারেটা রিসিভ করার মতো অবস্থা থাকতে হবে। জি স্যার। তোমার কি লিখতে হবে? যে ফাইন সাম ইন্টিজার এক্স অফ 5। তো না, আমার ফাঁকা রাখো, সমস্যা নেই। ফাঁকা রাখলে তো কিছু, আমি আগের দিন দেখাইছি না, ফাঁকা রাখলে সে অটোমেটিকলি ডিটেক্ট করে না যে জি কয়টা স্যার। লেন্থ। জি স্যার। এইভাবে করব, তাহলে তাহলে কি হলো? যখন আমি এইভাবে কল করবো যে ফাইন সাম এ, ফাইন সাম এ, তখন কি হবে? এ এ এর এটা জুড়ে এখানে বসবে, ঠিক না? এক্স এর মধ্যে বসবে। মানে এক্সটা আসলে রিপ্রেজেন্ট করতেছে কাকে? এ এর কে। এতে কয়টা এলিমেন্ট? দুইটা এলিমেন্ট। তাহলে এক্স এ কয়টা দুইটা। এলিমেন্ট থাকবে? দুইটা এলিমেন্ট থাকবে। বুঝতে দুইটা। বুঝছো? দুইটা এলিমেন্ট। এক্স অফ জি 0 তে স্যার। জি থাকবে স্যার। কত? 8। এক্স অফ 1 এ থাকবে কত? 9। ঠিক আছে। জি স্যার। এখন এখানে বিষয়টা হলো, তুমি যদি হোল অ্যারেটা পাঠাও, তাহলে এখানে যেটা এইভাবে যেটা আসলে পাঠানো হয়, এটা হলো কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু, এখানে কল বাই আসলে রেফারেন্স হচ্ছে। ঠিক আছে, বা কল বাই রেফারেন্স হচ্ছে, মানে এখানে মানে যখন তুমি ফুল অ্যারেটা পাঠাও, আসলে তার অ্যাড্রেসটা আসে। বুঝছো? এটা জি দ্বারা স্যার। আমি কি হচ্ছি, তুমি এটা এখানে পাঠিয়েছো, তো মানে অনেকটা জিনিসটা হয়ে গেছে। এর অ্যাড্রেসটা এক্স এ চলে আসছে, মানে এক্স এখন এর প্রতিনিধিত্ব করতেছে। এক্স এর সাথে যা যা হবে, এর সাথে তাতেই হবে। কথা বুঝতে পারছো? ওই পয়েন্টার জি হালকা স্যার। করতে বুঝতে ওইটার মতো। মানে মোটা দাগে যদি বলি, x(0) ইকুয়াল যদি 72 লেখো, x=1 যদি তুমি মনে করো 73 লেখো, লিখলা তো? করে জি জি স্যার। স্যার। আবার ফেরত গেলাম, এই যে এখানে ফেরত আসলাম, এখানে ফেরত আসলে প্রিন্ট দিলাম। কি প্রিন্ট দিলা? প্রিন্ট এ আর A(0) প্রিন্ট দিবা, A(1) প্রিন্ট দিবা। কত আসবে এখানে? 8 আর 9, না 72 73? 72। 72 73। 72 73। কেন? এটা কল, যখন তুমি ফুল অ্যারেটা, অ্যারের যদি এলিমেন্ট পাঠাও, A(i) যদি পাঠাও, তাহলে কল বাই ভ্যালু
জাস্ট ভ্যালুটা যায়, মানে 5 56 12 যত আছে তত যায়। বা যখন তুমি হোল অ্যারেটা পাঠাও তখন কি যায়, তার অ্যাড্রেসটা যায়, কল বাই রেফারেন্স। ভ্যালু পাঠাইলে যেমন জি এখানে যে স্যার। এ এর ভ্যালু গুলো, আমি যদি A=72 লিখতাম, B=73 লিখতাম, এখানে যদি আবার প্রিন্ট দিতাম যে A অফ 0 A অফ 1 প্রিন্ট দিতাম, এখানে কত আসতো এই ফাংশনটার ক্ষেত্রে? ভ্যালু প্রিন্ট দিলে যা ছিল তাই, 8 আর 9 আসতো। নয় থাকবে, কারণ এখানে কি কল বাই ভ্যালু, মানে শুধু ভ্যালু, যদি শুধু এলিমেন্ট পাঠাও, মানে ওই অ্যারেটা তো অনেকগুলো এলিমেন্ট আছে 0 থেকে 5 বা 0 থেকে 1। তো এই এলিমেন্ট গুলো যদি পাঠালে কল বাই ভ্যালু, মানে কোনো অ্যাড্রেস আসবে না, মানে সেই যে ভ্যালু গুলো আসছে তার গায়ে কোনো অ্যাড্রেস লেখা থাকবে না। এই জন্য তাকে যদি চেঞ্জও করো কোনো ইস্যু নেই। বাট এখানে যদি তুমি হোল অ্যারেটাকে পাঠাও, আবার বলি, আই রিপিট, হোল অ্যারেটা যদি পাঠাও, পাসিং দ্য হোল অ্যারে, তখন আসলে তোমার অ্যাড্রেসটা আসবে। আর অ্যাড্রেস যখন আসবে, ওই অ্যারেটার, এটা হলো তার নতুন নাম, বুঝছো? আমার নাম হয়তো বাড়িতে অন্য নামে রাখতে পারে না, ওই এটার নতুন নাম কি এক্স, এই লোকাল জায়গায় নতুন নাম হলো এক্স। তো X এর 0 মানে আসলে ভিতরে ভিতরে কাকে বোঝাচ্ছে? A অফ 0। X অফ 1 কাকে রিপ্রেজেন্ট করছে ভিতরে ভিতরে? A অফ 1। A of 1, X অফ 0 কে চেঞ্জ করা মানে আসলে কাকে চেঞ্জ করা? A অফ 0 কে চেঞ্জ করা। X অফ 1 কে চেঞ্জ A of 0, করা মানে A ওয়ান কে A of 1. চেঞ্জ করা। তো ভিতরে দেখা আসছে, যখন তুমি আবার পিন দেবে, 8 আর 9 না আসলে কত আসবে? যদি এই ভার্সনটা ইউজ করো, হোল এর ভার্সনটা, তাহলে আসবে 72 আর 73। কথা বুঝছো? জি স্যার। জি স্যার। গোটা এরে পাঠাইলে তুমি অ্যাড্রেস পাঠাও, আর শুধু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কোনো ভ্যালু পাঠাইলে তাহলে শুধু ভ্যালু পাঠাও, ওটা কোনো চেঞ্জ পাবা না। ঠিক আছে? তাহলে এখানে ওই যে সাম ইকুয়াল A+B করা হয়েছে, এখানে চেঞ্জ করলে ওটা চেঞ্জটা যাবে না। বুঝতে আশা করি। এখানে কি হয়েছে, এখানে এ এর একটা পাঠাইছে, এখানে সে রিসিভ করছে, এক্স এক্স এর এটাকে প্রিন্ট দিচ্ছে, তো সুন্দর করে প্রিন্ট হয়েছে, ঠিক আছে না? জি স্যার। ইস্যু নাই। এখানে এখানে জাস্ট প্রিন্ট করছে, সাম করে প্রিন্ট করছে। এখানে যদি বের হওয়ার আগে আগে ভাগে যদি এইভাবে তুমি করো যে X=2=99, তাহলে কি হবে? এখানে যে যখন প্রিন্ট দিব, তখন এই এটাকে যখন প্রিন্ট দাও এই লাইনে, এই 7 নম্বর লাইনে, মানে ফেরত আসার পর, প্রবাস থেকে ফেরত আসার পর, এখানে যদি প্রিন্ট দাও A=0, A=1, A=2 এর ভ্যালু, তাহলে প্রিন্ট কত কত হবে এখানে? 8 9 আর 99। 8/99। বুঝতে পারছো সবাই? জি জি স্যার। স্যার। হ্যাঁ। এর একটা প্রোগ্রাম আছে, কি বলছে? add n numbers entered by user, use the concept of array and function। এটা নিজে ট্রাই করবা। জি স্যার। ওইটা 1D এর উদাহরণ দিলাম, 2D এরও সেম কথা, বুঝছো না? তুমি যখন এই অ্যারেটাকে পাঠাও, হোল অ্যারেটা যখন আসে, তখন আসলে কি আসছে? অ্যাড্রেস আসছে, কল বাই রেফারেন্স। মানে এখানে অ্যাড্রেস। তার সাথে যা যা হবে, তুমি যদি এখানে এলিমেন্ট একটা চেঞ্জ করো যে A=1=2=99, তাহলে কি হবে? তুমি এখানে যদি প্রিন্ট দাও, এই লাইনে আসে কি হবে? এখানে ভ্যালুটা A=1 2 কোনটা? এইটা এখানে কত দেখাবে? প্রিন্ট হবে, সবকিছু ঠিকঠাক হ্যাঁ। থাকবে, আর এখানে কত প্রিন্ট হবে? 99। 99। বুঝতে পারছো? 99। জি স্যার। আরেকটা জিনিস জি শুধু আমি স্যার। বলে রাখি, মনে করো তুমি বলছো, স্যার এখানে একটা নতুন অ্যারে আমি জন্ম দিলাম, যে নতুন অ্যারের নাম কি? Y=33। তাহলে আমি কি করলাম? এইভাবে করলাম, মনে করেন যে X=Y, তাহলে কি হবে? তাহলে কি এক্সটা চেঞ্জ হয়ে যাবে? তাহলে চেঞ্জ হবে না। কথা বুঝতে পারছো? কেন? ওয়াই এর জন্ম এখানে তো, ওয়াই এর জন্ম এখানে তো। জি স্যার। তুমি ভাবো, এটাকে যে পাঠালাম, এক্সটা যে রিসিভ করলো, এই এক্স এই এক্স কাকে পয়েন্ট করে আছে? এই মেইন স্পেসে তৈরি হওয়া এই এরিয়াটা স্পেসটাকে তৈরি, মানে পয়েন্ট করে আসছে না? জি স্যার। তাহলে জি স্যার। এক্সটা ধ্বংস হওয়ার সাথে কি এর কোনো রিলেশন আছে? না। ওরা পয়েন্ট করেছিল, ওই যে বললাম কালকে, কালকে উদাহরণটার মতো, তোমাকে আমি আমার ঠিকানা দিছি, তুমি হারাই বলছো, তাই বলি কি আমার বাড়ি ঘর সব কি বন্যায় ভাসে গেছে? আমার তো আসে, তুমি না হারাই স্যার। ফেলছো। কিন্তু এখানে কি হলো? এখানে তুমি লোকাল স্পেসে একটা মেমরি তৈরি করলা, যেখানে অনেক কিছু তুমি হাবিজাবি রাখছো। তুমি কি করলা? আমাকে ওভাররাইড করার চেষ্টা করলা ভ্যালু দিয়ে। বাট এই ম্যাটারটা যখন হারাই যাবে, তখন ওর চেঞ্জ গুলো হারা যাবে, এই জন্য আমাকে তুমি চেঞ্জ করতে পারবে না। এটা শুধু একটু মনে রাখবা, যে লোকালি জেনারেটেড কোনো অ্যারে যদি আমার উপর তুমি অ্যাসাইন করো, বাইরে থেকে আসা যদি কোনো অ্যারের উপর অ্যাসাইন করো, ওইটার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। ইম্প্যাক্ট পড়বে না। তুমি যদি এলিমেন্ট ওয়াইজ কিছু চিন্তা করো যে এরকম, তাইলে এটা হইতে পারে। বা X=, মনে করি এভাবে লিখেছে, X=Y, বা X5=Y4=9, তাহলে কি হবে? ওয়াই এর ভ্যালুর সাথে 9 যোগ করে এখানে বসে যাবে, ওটা চেঞ্জটা পাবা, সমস্যা নেই। হুম, বাট এইভাবে যদি হুবহু যদি ডাইরেক্ট, তো সরাসরি যদি অ্যাসাইন করতে চাই যে ওয়াই এর এরাটাকে এক্স দিয়ে অ্যাসাইন করলাম, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার, ওয়াই ওয়াই বলতে ঠিক কোনটাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, মানে ওয়াই বলতে ঠিক কোনটাকে বোঝানো হয়েছে? ওয়াই তো এখানে ডিক্লেয়ারই করা নাই। ওয়াই একটা অ্যারে এখানে ধরতেছি আমি, যে ইন্টিজার Y of 33,
এই অ্যারেটাতে মনে করো একটা মানে এইভাবে মনে করো মানে 3 বাই 3-এর তিনটা মনে করো মানে এইভাবে কিছু সুন্দর ভ্যালু হলা কিছু একটা ম্যাট্রিক্স এখানে আমি ডিক্লেয়ার করলাম, তারপরে এই লাইনটা লিখলাম যে x = y3। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 7-এ যদি আমি মানে এই যে এই অ্যারেটা প্রিন্ট দিই, এক্সটা তো একে রিপ্রেজেন্ট করতেছিল, তো x=y জি লিখছি, স্যার। তাই বলে কি এখানে এই যে এই ভ্যালুগুলো কি চেঞ্জ হয়ে যাবে, ওয়াই এর ভ্যালুর মতো কি ভ্যালুগুলো চলে আসবে? অ্যান্সার হচ্ছে না, আসবে না। মানে স্যার লোকালি আমার একটা প্রশ্ন আছে। লোকালি ক্রিয়েটেড কোনো অ্যারের ভ্যালু দ্বারা তোমার যে কারেন্ট অ্যারেটা আছে ওইটাকে তুমি অ্যাজ এ হোল মানে এইভাবে অ্যাজ এ হোল তুমি মানে মানে ইম্প্যাক্ট করতে পারবে না। হ্যাঁ, এলিমেন্ট টু এলিমেন্ট করতে পারো। হ্যাঁ, প্রশ্ন করো। স্যার বলতেছি, ওয়াইটাকে তো আমরা ওই যে দ্বিতীয় সাব স্পেসে লিখলাম, তো আমি যদি ওয়াইটাকে মেইন এর মধ্যে লিখে আবার যদি দ্বিতীয় সাব স্পেসে লিখি, আর তখন যদি x=y বসাই, তাহলে কি চেঞ্জ হবে না? একই স্কেপে যদি হয় তাহলে হবে। মনে করো এখানে ওয়াই কল আছে, এখানে একটা মনে করো 3 বাই 3 আরেকটা মনে করো ম্যাট্রিক্স আমি জেড তৈরি করলাম। তুমি মানে জেড আমি কোনো কিছু তৈরি করি নাই, শুধু জেড একটু ডিক্লেয়ার করলাম যে জেড 3 3, ওখানে লিখলাম যে z=y, তাহলে ওয়াই এর ভ্যালু গুলো জেডে চলে আসবে। মানে একই স্কোপে তো, জি স্যার। তাহলে একজনের ভ্যালু এখানে চলে আসবে, যখন ধ্বংস হবে একসাথে ধ্বংস হবে। জি বুঝছো স্যার। জিনিসটা? জি স্যার। মানে ফরেন থেকে আসা জি স্যার। কারোর সাথে তোমার কোনো ইন্টারাকশন হবে না, বাট তোমরা একই বুঝতে পারছি এলাকার লোক, স্যার। তোমরা একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। ঠিক না? জি স্যার। জি স্যার। মানে আমেরিকান কার উপর কি তোমার কোনো আধিপত্য আছে? এটা দেশি লোকের উপর আধিপত্য আছে। দেশি লোক তোমরা এক জায়গায় থাকো, একই এলাকার একই গ্রামের লোক, তোমরা একে অপরের সাথে ইন্টারেক্ট করতে পারবা। তোমার সব কেন, তো তোমরা সবসময় তো এই গ্রামই আসো, কিন্তু পালানোর কোনো সুযোগ নেই। বাট ফরেন বাড়ি থেকে যে আসছে সে হয়তো চলে যাবে, তাকে ইম্পেক্ট করবা কেন তুমি? ঠিক না? এটা আর কি আইডিয়াটা। জি স্যার। তো ওইটা রাখা হয়নি এই সুযোগটা। আচ্ছা, এখন যদি একটা রিয়েল লাইফ প্রবলেম তুমি দেখো, যে এই অ্যারেটা আমরা একটু আগে আমরা কি করলাম, যে অ্যারে থেকে এলিমেন্ট গুলো পজিটিভ নেগেটিভ জিরো বের করলাম, অ্যারে এলিমেন্ট গুলো আমরা যোগ করলাম। বুঝছো কথা? জি স্যার। এখন আমরা অ্যারের এলিমেন্ট গুলোর মধ্যে সবচেয়ে বড়কে সেটা আমরা বের করবো। মনে আছে একটা প্রোগ্রামে বলছিলাম যে প্রথমে 55 আসলো, সেই হাইয়েস্ট, এরপরে কত আসলো, 66 আসলো, 55-কে কাটে 66 লিখলাম, এরপরে কত আসলো, 44 আসলো, 44-কে ইগনোর করলাম, এরপরে 30 আসলো, 30-কে ইগনোর করলাম, এরপরে 100 আসলো, 66-কে ইগনোর করে 100-কে হাইস্ট বানাইলাম। তাহলে আমরা কি করি, সবসময় আমাদের একটা রেফারেন্স থাকে না, যে কারেন্ট জি জি কারেন্ট স্যার। হাইস্ট, কারেন্ট হাইস্টকে যদি ওর থেকে কি, ওর থেকে যদি বেটার ক্যান্ডিডেট পাই, ওর থেকে যদি বেটার ক্যান্ডিডেট পাই, তাহলে কি আমরা আপডেট করি যে ম্যাক্স = 105। আমি এগুলো আমরা দেখাইছি, জি মনে স্যার। হয় ফাইল লিখতে জি পারিছিলাম, স্যার। যে যতক্ষণ জি না স্যার, পর্যন্ত দেখানো হয়েছে এটা। মার্কটা ইনভ্যালিড হয় ততক্ষণ পর্যন্ত মার্ক নাও, আর মার্ক নেওয়ার সাথে ভাবে কম্পেয়ার করো যে ম্যাক্স থেকে মানে ম্যাক্স মানে নাম্বারটা, যে মামার মার্কটা ম্যাক্স থেকেও বড় নাকি, যদি হয় তাহলে ম্যাক্স = নিউ মার্ক, না হলে ইগনোর, লাস্টে প্রিন্ট ম্যাক্স। ঠিক আছে, মনে আছে এটা? জি স্যার, মনে আছে। জি স্যার। তাহলে আমরা এখানে একটা অ্যারে একটা কম্পাইলেশন টাইম ইনস্টলেশন করছি, এটাকে আমরা ফাংশনে পাঠালাম, এই যে উড়ে আসে এখানে জুড়ে বসলো। তাহলে এই মুহূর্তে এক্স এ এই ভ্যালু গুলাই আছে, আমি কি করলাম, ফর লুপ দিয়ে এখন ভ্যালু গুলো আমি একটা একটা করে নামাবো। ঠিক আছে? এক্ষেত্রে জি স্যার। মনে আছে ম্যাক্সে আমরা কি করতাম, ম্যাক্সে ইনিশিয়ালি আমরা কি করতাম, যে একটা ভ্যালু ধরে দিতাম না, -1। যে মনে করো -1 এরকম ধরে নিতাম। -1। জি স্যার। বাট বাট মনে আছে যে এটা এটা একটা বিপদ, আমি জানি না তোমাদেরকে বলছি কিনা, বাট এটা একটা বিপদ আছে। মনে করো ম্যাক্স -1 ধরলা, বাট এরাতে যে সংখ্যাগুলো আছে ওগুলো কেমন জানো, এরকম। তাহলে বলো দেখি, এই এরাটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত? -2। থিওরিটিক্যালি সবচেয়ে বড় জি সংখ্যা স্যার। কোনটা? -2 না? এই পাঁচটা এর -2। এখানে সবচেয়ে বড় সংখ্যা -2। -2। বাট তুমি জি যদি স্যার। ম্যাক্স ওয়ান ধরে যে কম্পেয়ার করো, যে ইফ মাই মার্ক গ্রেটার দেন যদি ম্যাক্স হয়, তাহলে ম্যাক্সে আপডেট করুন মার্ক। তাহলে জীবনও কি ম্যাক্সে আপডেট হবে -2? না কেননা স্যার, কেননা হবে না। এই এখানে এগুলা প্রত্যেকটা সংখ্যা কি -1 থেকে কি আবার ছোট। তাহলে কেউ তো কোনোদিন একে পার পার করে যাইতে পারবে না, পার করে যদি না যায়, তাহলে ম্যাক্সের মধ্যে কি এদের কেউ ঢুকবে? না না, স্যার। -1ই থাকবে। তাহলে এটা একটা বিপদ, যে ম্যাক্স 1 আসলে মানে তুমি তুমি যাই ধরো না কেন, সব তুমি বলেছো স্যার আমি -1000 ধরবো। তাহলে এটা যদি এমন হয় -2000, -5000, -9000, -5000, -10,000, তাহলে কি হবো? তবে আবার ধরা খাবো না যে স্যার এবার তো ধরা খেলাম, তাহলে চলেন 10,000 জি দিই। তাহলে স্যার। বুঝতেছো তো মানে প্রবলেমটা কোথায়? জি স্যার, বুঝতে জি পারছি। ইউ স্যার। ক্যান অলওয়েজ মানে গেট কিকড আউট। ঠিক আছে, মানে তুমি আছে কিক খাইতে পারো, তো তোমার এটা মানে মানে ফেল করতে পারে, ইউ ক্যান অলওয়েজ গেট ফেল। তাহলে তোমাকে ম্যাক্সিমাটা এইভাবে ধরাটা আসলে বিপজ্জনক। তো এর এর ক্ষেত্রে জিনিসটা খুবই সুবিধাজনক, কেন বলো দেখি? এই যে আমি যে বললাম যে ক্লাসে কেউ ছিল না, তখন আমার কোনো কিছু নাই, বাট প্রথমে যে 55 যে নাম্বার যে আসলো, তাকে আমি কি রেফারেন্স ধরবো যে ম্যাক্স আমার কত, 55। জি স্যার। ওই দিন যদি সারাদিন কেউ না আসে, তাহলে আমি কি তাকে বলে দেবো না সেই আমার ক্লাসের ফার্স্ট? যদি আরেকজন আসে, তাহলে জি আমি স্যার। তাকে বলবো আচ্ছা 55 তুমি বাড়ি যাও, 65 আমার নতুন ক্লাস।
তাহলে কি মানে এরকম জি মনে স্যার। করো যে 95 100 মনে করো মনে করো 15, আমি কি এগুলা থেকে দিন শেষে কি ম্যাক্সিমাম নাম্বার দিয়ে বাড়ি দিতে পারবো না? কারণ অলওয়েজ পারবো তো স্যার। জি স্যার। অলওয়েজ কম্পেয়ার হবে না যে আমি বেটার নাকি, আমি বেটার নাকি। একসময় 100টা ঢুকে যাবে, তাহলে কি ম্যাক্সের মধ্যে 100টা চলে আসতেছে, ঠিক না? জি স্যার। জি স্যার। তাইলে আমি এর ক্ষেত্রে যেটা করছি, আমি এদের মধ্যে থেকে যদি একটা রেফারেন্স পয়েন্ট দিয়ে শুরু করি, তুই ভাবো, মানে আমি যখন কেউ ছিল না তখন আমি চুপচাপ বসেছিলাম, কোনো কথা মাতব্বরি করি নাই। যখন প্রথম জন আসছে তাকে আমি রেফারেন্স ম্যাক্সে ঢুকাইছি। বাট আমি যদি মাতব্বরি করে আগে ভাবে ম্যাক্সে ধরে রাখতাম যে ম্যাক্স আমার কত, 1000, তাহলে সারাদিন যদি এরা মানে কাদারাদি করে যে স্যার আমাকে ডিন লিস্ট পাইছি, ভিসি ভিসি অ্যাওয়ার্ড পাইছি, লাভ আছে? কে ঢুকতে পারবে? 1000 কে ক্রস করতে পারবে? না স্যার। এই যে আজে বাজে ম্যাক্স ধরার কারণে একটা বিপদ হলো না? সবচেয়ে ভালো কি স্যার, আপনি ধরবেন কেন? ওদের মধ্যে থেকে একটা ম্যাক্স ধরেন, আপনি যে প্রথম জন আসছে তাকে ম্যাক্স ধরেন। সে যদি 105ও হয় কোনো সমস্যা নাই তো, সেই তো মানে জিতবে। সে যদি 55 হয় তাহলে সে হারবে, পরে যারা আসতেছে তারা জিতে যাবে। আপডেট তো হবেই। তাহলে ওদের মধ্যে থেকে ধরেন, তাহলে এটা কখনোই আসলে ফেল করবে না, ঠিক না? জি জি স্যার। স্যার। কথা বলছো যে -200, -300, -500 আমি যদি ধরি, আমি যদি এইভাবে ধরি যে মনে করো -5 যদি ম্যাক্স ধরি, এগুলা কেউ জিততে পারবে না। আর আমি রেফারেন্সে যদি প্রথমে আসা জনকে যদি রেফারেন্স ধরি -200, তাহলে এদের মধ্যে কি 108 আসবে না? আসবে না? জি স্যার। আসবে স্যার। মনে করো -100 দিলাম, তাহলে কি -100 তো 200 জি থেকে স্যার বড়, আসবে। তখন তো হারবে। তখন হারলে তো এটা নতুন ম্যাক্স হয়ে যাবে, তাহলে এটা লাস্টে আমার আউটপুট আসবে। বাট -5 যদি ম্যাক্স ধরতাম, তাহলে কি কেউ জিততে পারতো? কারণ সবাই ছোট আর। না। তাহলে নিয়মটা কি, ওদের মধ্য থেকে আপনি ধরেন, মানে ভেড়ার পালে ঢুকে, মানে ভেড়ার পালে একটা ভেড়ার রেসপেক্ট, মানে মানে সৌদি আরবে গেছেন, সৌদি আরবের ভেড়া দিয়ে ওই ভেড়ার গোষ্ঠীকে আপনি জাজ করেন। বাংলাদেশের ভেড়া ধরে নিয়ে যায় সৌদি আরবের ভেড়াকে জাজ করার মানে আছে? ভুল হবে না? না। যে রিজিয়ন জি আছে স্যার। ওই রিজিয়নের, মানে যেই মানে পাল, যেই ভেড়ার পাল, ওই ভেড়ার পালের একটা ভেড়াকে ধরে ওইটার সাপেক্ষে রিলেটিভ তুমি কম্পারিজন করবা, এটা হলো মেন কথা। সৌদি আরবের ভেড়া এখানে আনার দরকার নেই, আমাদের ভেড়া সৌদি আরবে নিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু তুলনা হয় না আসলে। তুলনা হয় না বলতে আসলে তুলনা করার যোগ্য না আর কি, এমন না যে অতুলনীয় আর কি, যাই হোক। তাহলে প্রথম যে এলিমেন্টটা, তাকে আমি কি ধরে নিলাম যে ভাই তুমি আমি রেফারেন্স আমার সাজো, তুমি আমার ম্যাক্স। তাহলে এই যদি আমার রেফারেন্স হয়, মানে 55 যে আসছে তাকে বললাম যে তুমি আমার ম্যাক্সে, তোমার সাথে কোনো কম্পারিজন কিচ্ছু নাই, তোমাকে কোনো এক্সট্রা প্রশ্ন করবো না যে বড় নাকি ছোট নাকি, তোমাকে আমি জাস্ট ম্যাক্সিমাম নিয়ে জায়গা দিলাম। এরপরে যে নতুন যারা আসবে তাদেরকে আমরা কি বলবো, যে তুমি আমার কারেন্ট ম্যাক্স থেকে বড় নাকি। বুঝছো কথা? জি স্যার। নেক্সট জন কি, নেক্সট জন কই থেকে আসতেছে, নেক্সট জন মানে কি, যে 1তম ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত। এই জন্য আমি এখানে কত থেকে শুরু করছি? 1 থেকে শুরু করছি। 1 থেকে শুরু করছি। তুমি যদি বলছো স্যার আমি 0 থেকে শুরু করি, তাহলে কি আমার গুণা হবে? গুণা কেন হবে বলো দেখি? এই আসলে অযথা একটা কাজ ছিল না? 5 তো রেফারেন্সে আসছি, তো সবসময় এই প্রশ্নটা করবো না 5 কি 5 থেকে বড়? জি স্যার। 5 তো 5 কি বড়, মানে এটা সারা জীবন তো এটা হবে যে না, তাহলে এই লাইনটা লেখার দরকার আছে? মানে না। অযথা শুধু একটা তুমি কি করলা, একটা অযথা ক্যালকুলেশন করলা, এটা তোমার দরকার ছিল না। এটা পৃথিবীতে যে কোনো জিনিস তো ওই জিনিসের থেকে বড় বা ছোট কিছুই না, ঠিক না? জি স্যার। তুমি যদি স্যার যদি জিরো, যদি জিরো দিই তাহলে কি হবে? কিছুই হবে না, জাস্ট অযথা একটু একটা লুপটা ঘুরবে আর কি। তো অযথা না ঘোরা থেকে আমরা বাঁচাতে চাইলাম, এই জন্য 1 থেকে শুরু করলাম। যে রেফারেন্স তাকে তো আমার যে রেফারেন্স মানে তাকে কি আমাকে প্রশ্নবিদ্ধ করার দরকার আছে? না স্যার। তাদের প্রশ্ন করার দরকার নেই আমার। বাকিদেরকে প্রশ্ন করবো, কারণ বাকিরা তো জানি না যে আমার রেফারেন্সের সাপেক্ষে বড় না ছোট। এই জন্য 1 থেকে শুরু করলাম, শেষ পর্যন্ত গেলাম, জিজ্ঞাসা করলাম যে তুমি যে আসছো তুমি কি আমার থেকে বেটার নাকি? যদি বেটার হও তাহলে তোমাকে দেখা দিও, আর না হলে ইগনোর। এলসে নাই কিছু, তাহলে ইগনোর, বারবার উপরে যাবে, এভাবে চেক হবে। যে 10 তুমি কি বড়? হ্যাঁ আমি বড়। 2 তুমি কি বড়? না, ইগনোর। -14 তুমি কি বড়? না, ইগনোর। বর্ণ তুমি কি বড়? হ্যাঁ আমি বড়। তাহলে এরকম হবে। বুঝছো কথা? আলটিমেটলি জি 15 স্যার। প্রিন্ট, জি স্যার। 15 রিটার্ন করছি, ফাংশন ইউজ করছি আর কি, রিটার্ন করছি, এখানে 15 প্রিন্ট হবে। ডান। ঠিক আছে। জি স্যার। আমাদের এটা একটা নতুন প্রবলেম, একটু ইন্টারেস্টিং প্রবলেম। প্রবলেমটাতে কি লেখা আছে, কি করে এটা, একটা অ্যারেকে কি করে? এটাকে রিড করে তাকে রিভার্স করে দেয়। একটা অ্যারে মনে করে এরকম আছে, 6টা এলিমেন্টের একটা অ্যারে, যেখানে কত আছে, যেখানে মনে করো এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 10 আছে, এখানে 1 আছে, এখানে মনে করো 5 আছে, 15। ওকে।
আমি মানে এরাটাকে রিভার্স করবো, বুঝছো? সহজ হিসাব, আমি রিভার্স করবো মানে কি, আমি কি করব, আমি এমন করবো। এখানে কত আসবে? এখানে আসবে 5। এই 5টা আসবে ফাইভ। কোথায়? এখানে আসবে। তারপর 1, 10, 4, -2, 15। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই যে নতুন মানে এই অ্যারেতে কি হবে, এটা হবে 0 নম্বর ইন্ডেক্স, এটা কিন্তু 1, 2, 3, 4, এটা 5। ঠিক আছে? জি স্যার। এটা যদি জি কম্পেয়ার স্যার। করো, এই যে 5টা আসলো, 5টা কথা ছিল 5 নম্বর ইন্ডেক্সে ছিল, এর আসে পৌঁছালে কোথায়? জিরোতে না? জিরোতে। তাহলে 5 ইন্ডেক্স গেল জিরোতে। 5 গেল কত? জিরোতে। 4 ইন্ডেক্সে থাকা ফোর জিনিসটা গেল কোথায় ওয়ানে। গেল? 1-এ গেল। 3-তে থাকা গুলো 2-তে গেল। হ্যাঁ। 10 গেছে কোথায়? এখানে আসছে। আর 2-তে ওয়ান। থাকা জিনিসটা কোথায় যাচ্ছে? 3-তে। 1-এ থাকা জিনিসটা 4-এ। ওই যে -2 কোথায় গেছে? 4-এ গেছে। জি আর স্যার। জিরোটা কোথায় গেছে? 5-এ, ঠিক না? ফাইভে। জি স্যার। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তাহলে আমরা কি করব? এই অ্যারেটাকে যদি রিভার্স করতে চাই, আচ্ছা, তো সহজ ভার্সনটা করি। এই অ্যারেটাকে আমি উল্টা ভাবে প্রিন্ট করব, মানে প্রথমে আমি যদি এখন নর্মাল প্রিন্ট দিই, আমরা কি লিখবো? এইভাবে লিখবো না যে ফর, কি লিখবো? ফর ইন্টিজার i = 0 থেকে শুরু করিয়া, এই 0 থেকে শুরু করে কত পর্যন্ত? আইস লেস দেন ফাইভ। 5 পর্যন্ত, ঠিক না? প্রিন্টএফ কত? জি স্যার। %d স্পেস কমা দিয়ে, আই। একটু থামো। তাহলে যদি প্রিন্ট যদি করতে চাও, তাহলে তুমি কি করবা? এখানে জাস্ট এর এটার নাম কি, এর একটা নাম মনে করে এক্স দিলাম। তাহলে x(i) দিলে তো হচ্ছে না প্রিন্ট। কিভাবে প্রিন্ট হবে এটা? প্রথমে কি আসবে? 0, তারপর 1, তারপর 2, তারপর 3, সরি, প্রথমে 15, -2, 4, 10, 1, এভাবে আসবে তো নাকি? জি স্যার। এখন আমি যদি 5টা আগে দেখাইতে চাই, তারপরে 1, তারপর 10, তারপর 4, তারপর -2, তারপর 15 করতে চাই, তাহলে কি করতে হবে? আই ইজিক্যাল টু ফাইভ থেকে শুরু করবো। তাহলে আমি, মানে আমি 5-এর পর 1 চাচ্ছি, তাহলে 5-এর পর, মানে x(5) এর পর x(4) কে রাখতে হবে না? এরপরে x(3) জি কে স্যার। রাখতে হবে, x(3) তে 10 আছে। এরপরে যদি 4 প্রিন্ট করতে হবে, তাহলে x(2) প্রিন্ট করতে চাচ্ছ। তাহলে প্যাটার্ন কি আসলে? 5 থেকে 4, 5 থেকে 0 দিকে যাচ্ছ না? জি স্যার। তো তোমাকে চেঞ্জটা যা করতে হবে এই জায়গায় না, যে 5 থেকে শুরু করিয়া কত পর্যন্ত? 0 পর্যন্ত। জিরোতে এখন হবে। 5 থেকে যেহেতু কমতেছো, মাইনাস মাইনাস করতে হবে। তাহলে কি 5 তো তাহলে বড় হবে। 0 থেকে বড়, তাহলে i> জিরো হতে হবে। লজিকটা উল্টে যাবে, সহজ কথা না? বাম জি থেকে স্যার। ডানে গেলে যদি বাড়াই, আর যদি লেস, তাহলে ছোট আমরা, তাহলে মানে প্রথমে ছোট দিক থাকি, আস্তে আস্তে বড় দিক যাই। এই জন্য কি আমি চেক করি যে ছোট নাকি, ছোট নাকি, ছোট নাকি। আর যখন আমি বড় থেকে ছোট দিকে আসি, তখন কি আমি বড় নাকি, বড় নাকি এটা চেক করি, ঠিক না? যে 5 থেকে 0 আমি বড় নাকি, যেহেতু মাইনাস মাইনাস করি। জি স্যার। তাহলে কি এখানে প্রথমে কি হবে? এখানে আসলে প্রথমে প্রিন্ট হবে কত? 5। যেহেতু এক্স এর হলো 5, তাহলে x = 5 কত? x = 5 হলো তোমার 5 এখানে। তারপর কত? 1, তারপর 10, তারপর 4, তারপর -2, তারপর 15। বুঝছো তো কথাটা, এটা না? জি স্যার। এটা বুঝছো? জি স্যার। জাস্ট প্রিন্ট করলাম, রিভার্স প্রিন্ট জি স্যার করলাম। বুঝছি। ঠিক আছে? ওই কি বলে, কালকেই তো মনে হয়, কালকে তোমাদের ওই যে বিভিন্ন ধরনের টিচার জন্য ইন্টারভিউ নেয় না, টিচিং টিচিং এর জন্য। কোনো একটা ডিপার্টমেন্টে টিচার ইন্টারভিউতে আজকে জিজ্ঞাসা করছে যে সাস্ট যে শব্দটা আছে, এই শব্দটাকে কিভাবে রিভার্স দিয়ে প্রিন্ট করা যায়। জাস্ট রিভার্স করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে বলো দেখি। ক্যারেক্টার স্ট্রিং ব্যবহার করবো। ডেপ্থ, মনে করো 4 ধরলাম। এখানে কি লিখবা? একটা কালকে দেখাইছি না, এইভাবে ডিক্লেয়ার করতে হয় সাস্ট। জি জি স্যার। স্যার। তাহলে সাস্ট কত নম্বর ইন্ডেক্সে? 0 নম্বর ইন্ডেক্সে, ইউ আছে 1 নম্বর ইন্ডেক্সে, এস আছে 2 নম্বর ইন্ডেক্সে, টি আছে 3 নম্বর ইন্ডেক্সে। আমি যেহেতু উল্টাতে যাচ্ছি, মানে টিটা আগে প্রিন্ট করতে চাই, তাহলে 3 ইন্ডেক্স থাকে, তারপর 2, তারপর 1, তারপর 0। তাহলে 3 থেকে কত দিকে? 0 দিকে। তাহলে ফর জিরোর লুপে দিকে। আমরা কি লিখবো? যে 3 থেকে শুরু হবে, 0 পর্যন্ত যাবে, প্লাস প্লাস। আর এখানে প্রিন্টটা কি হবে? যে ডেপ্থ অফ আই। কথা বুঝছো? তাহলে প্রথমে টি জি প্রিন্ট স্যার। হবে, তারপর তারপর ইউ, তারপর এস, তারপর ইউ, তারপর টি। প্রিন্ট হয়ে গেল। বুঝছো জি কথা? স্যার। আর জি একটা স্যার। আসলে, জি যদি স্যার বুঝতে কেউ পারছি। একটু চালাক থাকে, বুদ্ধি থাকে, তাহলে সে, মানে চালাক না আসলে, যদি কারো মনে থাকে যে স্টার রিফ নামে একটা ফাংশন আছে, এই ফাংশনে যদি সাসকে আমি মানে ডেপটাকে ঢুকাই দিই, এই আমাকে উল্টা উল্টা দিক থেকে দিবে আর কি। স্টার রিফ, রিফ ফর রিভার্স, এরকম একটা ফাংশন আছে। বুঝছো কথা?
যাক, তুমি জি অ্যারেতে স্যার। বলবে স্যার আমি একটা অ্যারেতে নিব প্রথমে স্ট্রিংটা, তারপর ওইটাকে উল্টা দিতে আমি ইন্ডেক্সিং করে প্রিন্ট করবো, উল্টা ইন্ডেক্স থেকে প্রিন্ট করবো। আমি কত থেকে কত প্রিন্ট করবো? লেন্থ -1 থেকে আই ইকুয়াল লেন্থ -1, এবার কত পর্যন্ত আই গ্রেটার দেন ইকুয়াল 0, আই মাইনাস মাইনাস করবো। কথা বুঝতে পারছো? জি লেন্থ জি স্যার। স্যার। কিভাবে বের করবো? একটা ফাংশন আছে স্টার লেন, এই ফাংশনটার মধ্যে যদি স্ট্রিংটা দিই তাহলে আমাকে লেনটা দিবে। আর আগের দিন ক্লাসে আমি বলছিলাম যে কিভাবে আসলে লেনটা বের বের করা যায়, কি বলতে পারবা? তোমার মনে আছে? উইদাউট ইউজিং এনি স্পেশাল লাইব্রেরি। এটা তো ইউজ করার জন্য তো এই যে স্ট্রিং লাইব্রেরিটা ইউজ করতে হবে। লাইব্রেরি ইউজ না করে কোন একটা স্ট্রিং এর লেন বাইর করে করতে আগে দিয়ে আমি দেখাইছি, যে মাই স্টার লেন একটা স্টারলেন। ফাংশন করে। স্টারলেন অফ এত। এটা তো স্পেশাল ফাংশন আর ওই আন্ডারে জায়গায় স্টার লেনটা নিচ্ছি, এটা না ইউজ করে মাই স্টার লেন মানে কিভাবে করা যায়, কি পারবা নাকি? 0 + n - 1 ওইভাবে দেখাইছিলেন। লেন বের করার কোডটা কেমন হইতে পারে, কেউ পারবা? স্যার লুপ ইউজ করে, লুপ যতবার কি তার বলে লুপ ব্যবহার করে এক- আপনি দেখাইছিলেন, কাউন্ট প্লাস প্লাস ব্যবহার করে। স্যার যতক্ষণ নাল ক্যারেক্টার আসবে না ততক্ষণ কাউন্ট প্লাস প্লাস, যতক্ষণ না নাল ক্যারেক্টার আসবে এটা, ততক্ষণ কাউন্টার প্লাস প্লাস। জি স্যার। হ্যাঁ, ইন্টিজার সি ইকুয়াল 0, আর তুমি ভাবে দিবা যে যে ডেপথ অফ সি নট ইকুয়াল টু এইটা, আর এখানে দিবা সি প্লাস প্লাস, এটা একটা সেমিকোলন দিবা, বের হয়ে সি প্রিন্ট দিবা, তাহলে হয়ে যাবে। এভাবে বাইরে ইন্টিজার সি ইকুয়াল 0, প্রথমে কোলন ফাঁকা দিয়ে এই যে ডেপথ অফ সি নট ইকুয়াল টার্মিনেটিং ক্যারেক্টার সি প্লাস প্লাস, তার এখানে খালি সেমিকোলন, বাইরে আসবা প্রিন্ট সি। তাহলে এই সিটা তোমার এই নাল ক্যারেক্টার কত হবে, যে এস এর ভ্যালু 1, ইউ এস টি 2 3, নাল ক্যারেক্টার এখানে জমা হয়ে আছে, যখন এখানে কত যাবে 0 1 2, 0 1 2 3, যখন এখানে 4-এ যাবে তখন তো নাল ক্যারেক্টার খায় বের হয়ে যাবে। তো ততক্ষণে কাউন্টারের ভ্যালু কত, 4, সি ইকুয়াল 4, আর স্ট্রিকের লেন্থও ফোর। কত, 4, ওখান থেকে বের করা যায়। ঠিক আছে, তাহলে এভাবে বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে জি কাজটা স্যার। করতে জি পারি, স্যার। এটা রিভার্স করতে পারি। ঠিক আছে, এটা বুঝছো তো? জি জি স্যার। স্যার। এখন আমার আরেকটা প্রশ্ন, দীপ্তকে এক্সট্রা মার্ক দেওয়া হবে এটা পারার জন্য। আচ্ছা, আমার এখন প্রশ্ন হইলো, এই মিশাই দিচ্ছে তো কিছু, আমার আবার লিখতে হবে। আমার ইচ্ছা কি বুঝছো, যে আমি রিভার্স তো করবো, বাট এই এক্স এর মধ্যে রিভার্সটা আমি করবো, বুঝছো কথা? মানে এটা আমি কি করলাম? জি স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে আচ্ছা ওখানে না যাই, কি আর করি, যে মানে ওয়াই একটা অ্যারে, ওয়াই অ্যারেতে আমি মানে এটা যে করলাম ওইটা আমি কিভাবে করবো, মানে এই যে করছি, আর এটাকে আমি প্রিন্ট করছি না, যে 5 আগে প্রিন্ট, তারপর 1 আগে প্রিন্ট, তারপর 10 আগে প্রিন্ট করছি না, প্রিন্ট করে দিছি। আমি কি চাচ্ছি, নতুন একটা অ্যারে আমার ওয়াই আছে যেটার লেন্থ ওই 6, ওয়াই ইকুয়াল 6 মনে করো নতুন একটা অ্যারে এখানে আমি রাখবো। মানে এই অ্যারেটাকে উল্টা করে উল্টা ভ্যালু গুলা এই অ্যারেতে আমি রাখবো। মানে ওয়াই এর যে 0তম এলিমেন্ট ওখানে থাকবে কি, ওর 5তম এলিমেন্ট। খেয়াল করো, ওর 5তমটা থাকবে ওয়াই এর, এক্স এর 5তম এলিমেন্টটা থাকবে কি ওয়াই এর 0-তে। ঠিক না? এই যে এটা হলো ওয়াই এলিমেন্ট, ওটা কি এলিমেন্ট, কথা বুঝতেছো? জি স্যার। এক্স এর 5তম এলিমেন্টটা ওয়াই এর 0-তে, এক্স এর 4 নম্বর এলিমেন্টটা ওয়াই এর 1-এ, এর 3 নাম্বারটা এর কত, 2-এ, ওর 4 নাম্বারটা এ কত, 5 4 3, সরি 2, ওর 2 নাম্বার মানে 4 যেটা ওটা কোথায় আছে, ওটা আছে 1 2 3 4 5, ওর কত 3 নাম্বারে না, ওর 1 নাম্বারটা জি এর স্যার। কত 4 নম্বরে, ওর 0 নাম্বারটা এর 5 নম্বরে, এই তো। জি স্যার। জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে, যে x(5) এর ভ্যালুটা কোথায় নিয়ে যেতে হবে, y ইকুয়াল 0-তে লিখতে হবে, x(4) এরটা y(2)-তে, x(3) এরটা y(2)-তে, x(2) এরটা y(3)-তে, x(1) এরটা y(4)-এ, এই তো। জি জি স্যার। স্যার। তা তুমি কিভাবে বাংলা তাহলে স্যার নিয়মে দুইটা লুপ লিখবা, ব্যবহার করতে পারি। এভাবে কি লিখবা ওয়াই। বাংলা নিয়মে? না স্যার। এটা তো তাহলে লেখা স্যার যাবে দুইটা না, লুপ ব্যবহার প্রসেস করতে যদি পারি। 500টা যদি এলিমেন্ট হয়, তাহলে এইভাবে লিখলে তো সন্ধ্যা হয়ে যাবে। ঠিক স্যার না? এইটা, জি স্যার এইটা স্যার ওয়াই আই ইজ ইকুয়াল এক্স 5 - i এইভাবে করতে পারি। তার দুইটা লুপ ব্যবহার করে করা যায় যদি আই ফর i = 0, তারপর i < <5, i++, তারপরে ওখান থেকে শুরু করলাম জে এর মান শুরু করলাম 5 থেকে, 5 থেকে 0 পর্যন্ত গেলাম, তারপর বসাই দিলাম। দুইটা ফর স্যার লুপের, আমরা দুইটা ফর লুপের কথা বললা, জি স্যার। দুইটা স্যার ফর আমরা লুপ।
দুইটা দেখো আমি ইন্ডেক্স। আমি একটা ওটা একটা বলার আগে একটা জিনিস বলি, 1D এর তো 1D এর যে কোনো কাজ একটা ফল লব্ধে করতে হয়। 2D এর যে কোনো কাজ, 2D এর যে মানে আমি বলি, মানে এখানে এরাটা কিরকম দেখতে কেমন হচ্ছে, 1D এর যেখানে যাচ্ছে ওটা কি 1D এর? তো তো 1D এর কাজ জি স্যার। একটা ফল জি লব্ধি স্যার। যথেষ্ট। তো তুমি যখন ম্যাট্রিক্সের মধ্যে কাজ করবা, ম্যাট্রিক্সের মধ্যে কাজ করবা যখন মানে মানে 2D গ্রিডের যে কোনো কিছুর কাজ তোমার কি দুইটা ফল লুপ লাগবে, ঠিক আছে? জি স্যার। এখন নিশ্চয়। আমাকে একটা জিনিস বলো তো, আমি যদি এই যে ডায়াগোনাল যেটা আছে ম্যাট্রিক্সের ডায়াগোনাল ছিল তো যে মুখ্য কর্ণ, প্রাইমারি ডায়াগোনাল, জি জি স্যার। স্যার সেন। প্রাইমারি ডায়াগোনাল যেটা আছে এটা কি এই যে প্রাইমারি ডায়াগোনাল যেটা আছে এটা কি 1D এর না 2D এর? স্যার টু এটা ডি স্যার 1 1 1 এটা 2। কয়টা এক্সিসে আছে মানে এই যে লম্বা জিনিসটা এটা কয়টা এক্সিসে আছে? স্যার এটা টু এটা ডি ওয়ান এর। একটা ডিয়ারে। একটা 1D এর না? জি স্যার 1 ডিয়ারে। এটা 2D এর মধ্যে আছে, বা এটা এটা আসলে কোন দিকে বাড়তেছে, একদিকে তো বাড়তেছে, নাকি 2D জি জি স্যার। স্যার। নাকি 2D এর মতো এদিকেও বাড়ে এদিকেও বাড়ে? না স্যার তাহলে একদিকে এই পারে। এই কাজটা আসলে একটা ফল লুপ দিয়ে করা যাবে, এই জন্য সবসময় মনে রাখবা 1D এর কাজ সবসময় একটা ফল লুপ দিয়ে করা যায়। যেমন এখানে যে প্যাটার্নটা আমরা খেয়াল চেষ্টা করি, 5-এর ভ্যালুটা 0 যাচ্ছে, 0 + 5 মিলে 5 হয়, 4 আর প্লাস মিলে কত হয়? 5 হয়, 3 আর 2 মিলে কত হয়? 5 হয়, 2 আর 3 ফাইভ মিলে হয়। কত হয়? 5 হয়, 1 + 4 ফাইভ। মিলে কত হয়? 5 হয়, 0 আর 5 ফাইভ। মিলে কত? 5 হয়। এই যে 5 আসতেছে, এই 5টার জন্ম হয়েছে কই থেকে? 6 - 1 থেকে। সিক্স এর আবার কাহিনী কি? 6 হলো লেন্থ অফ দ্য অ্যারে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাইলে আমি যদি এই 5টাকে যদি আই ধরি, ঠিক আছে, আর মানে এক্স এর যে ইন্ডেক্সটা এটাকে যদি আই ধরি, ওয়াই যে ইন্ডেক্সটা যদি জে ধরি, তাহলে আমি লিখতে পারবো না যে I + J = ফাইভ। 5? ঠিক জি না? স্যার আই লিখতে প্লাস পারবেন। জে ইকুয়াল 5, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে জে ইকুয়াল কি 5 - I? জি স্যার। তাহলে আমরা কি লিখবো আসলে, যে Y of J = X of I, এটা তো লিখবো নাকি, যে আই এর ভ্যালু যেতে যেতে আছে, যেখানে জে এর ভ্যালু কত? 5 - I। আই। বুঝতে পারছো? তাহলে এই লাইনটা আমরা এখানে লিখবো যে ফর ইন্টিজার আই ইকুয়াল কত, I = 0 থেকে শুরু, I = 0 থেকে শুরু, আই কত দূর পর্যন্ত যাবে? 6-এর আগ পর্যন্ত যাবে, I++, যেখানে আই এর ভ্যালু কত? এখানে 5 থেকে শুরু করছি, তো তাহলে তুমি 5 থেকে শুরু করতে পারো, 5 থেকে <0 পর্যন্ত। জি স্যার। যেহেতু আমরা এক্স থেকে ওয়াইতে যাচ্ছি, এক্সটাকে আমরা ফোকাস করি আর কি, এই জন্য আর কি ওই ভাবে করা যায় আসলে। ফর ইন্টিজার I = 5 থেকে শুরু হবে, আই কত দূর পর্যন্ত যাবে? এই যে 0 পর্যন্ত যাবে। আই এর ভ্যালু এখানে কেমন হচ্ছে? আই এর ভ্যালু আসলে এখানে লেস দেন হচ্ছে, আমি কি করলাম যে ওয়াই তে যাচ্ছে জে, এক্স এ যাচ্ছে আই, এটা লিখবো না, এটার বদলে আমরা কি লিখবো, জে এর মানে কত আসলে 5 - I, এক্স এর ভ্যালু আই, তাহলে হয়ে যাবে না? জি আই স্যার। ভ্যালু যখন 5, এক্স অফ 5 আই এর ভ্যালু 5 মানে X of 5 যাচ্ছে কোথায়? 5 - 5 = 0, তাহলে Y = 0 চলে যাচ্ছে। জি স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে এই লাইনটা আর এই লাইনটা লিখলে এই কাজটা করাটা হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে কিভাবে রিভার্স করতে, এটাকে বলা হয় ইন প্লেস রিভার্স। ইন প্লেস কেন? মানে ওই অ্যারেটার মধ্যেই জিনিসপত্র এলোমেলো করলাম, ওই অ্যারেটার অন্য কোনো থার্ড পার্টি কোনো ভেরিয়েবল বা কিছু ইউজ করে করছি কি, যে টেম্পোরারি কোনো ভেরিয়েবল কি ইউজ করছি? আমরা যে সোয়াপ একটা ফাংশন না দেখছিলাম না, স্যার। যে টেম্পোরারিতে কি রাখতাম, এ রাখতাম, এর মধ্যে বি রাখতাম, তারপর বি এর মধ্যে ওই টেমটা আবার নিয়ে আসতাম। তাহলে কি থার্ড পার্টি একটা ভেরিয়েবল লাগতো না, হেল্প লাগতো না, অ্যাসিস্ট্যান্স লাগতো না? জি এ স্যার আর বি লাগতো। এর এ আর বি এর মাঝখানে ডেটা এক্সচেঞ্জ করবো, তখন কি টি এর হেল্প নিতে লাগছে না? টি এর তো হেল্প লাগছে নাকি? জি স্যার। এটাকে বলে আউটপ্লেস আর কি, এক্সচেঞ্জ অফ ডেটা। আর এটা কি, এখানে কারো কি থার্ড পার্টি হেল্প লাগছে না? ওদের দুইজনের মধ্যে শিফট হবে, ওদের দুইজন ইউজ করে হয়ে গেছে। দুইজন তো না আসলে, মানে এক্স ওদের এর মধ্যে দুইজনে যেটা ইউজ করে এক্সেস হয়েছে। করবে শুধু এক্স এক্স এ ইউজ করছি, অন্য কোনো ভ্যারিয়েবল টি বা অন্য কোনো অ্যারে ইউজ করছি কি করি না? বুঝতে পারছো? না স্যার। স্যার। বলো। জি স্যার। স্যার। হ্যাঁ, স্যার আপনি যে বলছেন মানে y of 5 - I, আমি এটা বলছিলাম y of I = X of 5 - I, এটা সেম না, মানে দুইটাই সেম না? দুইটাই সেম। জি স্যার। ইটস অল অ্যাবাউট প্যাটার্ন, বুঝছো? মানে আমি যদি মনে করো এই যে
এরকম করতে চাই যে নিচ থেকে যদি চিন্তা করো যে এটা আমার আই, এটা আমার জে, আই প্লাস জে করে কি ওই এই ফর্মুলায় তো আসবে যে আই প্লাস জে ইকুয়াল কত 5। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল কত 5 জি মাইনাস জে। স্যার, 5 - ঠিক 0, আছে, জি তাহলে স্যার। ওয়াই অফ জে তে আমি কি এক্স অফ আই রাখতে চাচ্ছি, যেখানে আই এর ভ্যালুটা কত এক্স অফ 5 - জে। তাহলে এখানে কি লিখবো, জি ফর স্যার। ইন্টিজার জে ইকুয়াল 0 হইতে, হ্যাঁ, জে জে ইকুয়াল 0 হইতে জে 5 পর্যন্ত, জে প্লাস প্লাস, তাহলে একইভাবে কাজ করবে জিনিসটা। 5 - 5 0, তাহলে জিরো ভ্যালুটা 5 যাচ্ছে। জি স্যার। মেইন কথা যে এই জিনিসটা যাতে কাজ করে, মানে যেভাবে তুমি 5 থেকে 0-তে আসো, 0 থেকে 5 যাও, একই কথা, বাট এই যে 5 - জে বা জে মাইনাস, মানে এই জিনিসটা যাতে যোগফলটা 5 হয় আর কি, যেখানে তুমি রাখো কাজ করবে। জি স্যার। মানে এদিক থেকে শুরু করে এদিকে বসাবা, না এদিক থেকে শুরু করে এদিকে বসাবা, তোমার একটা কাজ, একটা যে কোনো একটা প্রসেস ফলো করলেই হবে। তাহলে কেন এটা বললাম, তাহলে এখানে কোডটা দেওয়া আছে, কোডটা একটু দেখাই দিই আমি। কিন্তু এলিমেন্ট গুলো ভরছি আর কি। এখানে প্রিন্ট দিছি কি ভরছি এটা দেখার জন্য, আর উল্টা দিক থেকে যে প্রিন্ট দেওয়াটা ওইটা এখানে করছি আমি। আর যদি আমি যদি এই অ্যারের মধ্যে মুভমেন্টটা করি যে রিভার্স দিস অ্যারে, মানে এই প্রবলেমটার মানে টাইটেলটা কি, যে মানে প্রিন্ট দা কি বলে অ্যারে এলিমেন্ট ইন রিভার্স অর্ডার, আমি প্রিন্ট করতে বলছি রিভার্স অর্ডারে। বাট আমি যদি বলি রিভার্স দা অ্যারে, তখন কি করবে, এক্স অ্যারেটাকে কিন্তু উল্টাইতে হবে কিন্তু, এবং আগে যে কোডটা দেখালাম ওইটা ইউজ করে, ছোট্ট কোড কিন্তু, বুঝতে পারছো? তখন এক্স এর মধ্যেই জি স্যার। একটা আনতে হবে। তখন শুধু প্রিন্ট করে পালা চলে গেলে কিন্তু হবে না, কিন্তু প্রিন্ট করতে কিন্তু বলি নাই, ওই অ্যারেটাকে চেঞ্জ চেঞ্জ করতে বলছি। আহ, আমরা কি এটা প্রবলেম দেখবো? এটা একটা নতুন প্রবলেম, একটু একটু বড় প্রবলেম। আমরা কি আজকে দেখবো না কালকে দেখবো বলো? কালকেই দেখি এই প্রবলেমটা, আমরা একদম কালকে দেখবো আজকে তো